বলে দোস্ত তোমার কয় ছেলে, উদাহরণ দিয়ে কথা বুঝাইলে ভালো বুঝে আসে। বলে আমার 4 ছেলে, ভালো করে বুঝলেন। কয় ছেলে? 1 নম্বর এসপি, এ 1 লাখ টাকা বেতন। 2 নম্বর ডিসি, এও 1 লাখ। সংক্ষিপ্ত করে বলতেছে 3 নম্বর ইঞ্জিনিয়ার, এও 1 লাখ। কয় লাখ হয়েছে? 3 লাখ। বলে দোস্ত আমার এই 3 ছেলে 3 লাখ টাকা বেতন পায়, ইন্টারেস্ট পায় 14 লাখ। ইন্টারেস্ট তো নাই এলাকায়, ইন্টারেস্ট বোঝেন না কি? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটা গোপালগঞ্জে নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গোপালগঞ্জে শামসুল হক ফরিদপুরের দেশ, এটা আমার উলির দেশ, অসুবিধা নেই। কিন্তু অন্য দেশে আছে তো এসপিডিসি আর ইঞ্জিনিয়ার 3 লাখ টাকা বেতন পায়, ইন্টারেস্ট পায় 14 লাখ। দোস্ত যখন বলতেছে কি খুশি, আত্মহারা, মানে মনে হচ্ছে জমিনে আর নাই, উনি আসমানে ঘুরতেছে, মহা খুশি। কয় দোস্ত দেখো আমার মতো ভাগ্যবান মানুষ এই গ্রামে কি আছে? 3টা ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষের মতো মানুষ, খালি টাকা চুরি করতেছে, কথা কয় না? মানুষের টাকা খালি ঘুষ খাচ্ছে। এই ঘুষখোর, সুদখোর আর চোর পার্থক্য কি? কথা কয় না? চোর তো তাও চুরি করে, তো ডাকাতি করে দিচ্ছে। ভালো করে শোনেন, এই বাবা এই দোস্তই 4র্থ সন্তানের ব্যাপারে যখন বলে, কয় আমার 4র্থ ছেলেটা মুনির কান্দা মাদ্রাসায় ভর্তি হয়ে হেফজখানায় পড়ে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় দোস্ত সুবহানাল্লাহ খালি বলে নাকি বুঝেন? কয় দোস্ত এই 4র্থ ছেলেটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। নাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। মনোযোগ আছে? এটা কথা বলেন না, মনোযোগ আছে? খেয়াল করেন, আমার সাথে জবান খুলে বা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। গোপালগঞ্জের মানুষ, ফরিদপুরের মানুষ, আপনাদের তাকবীরের ধ্বনি এত আসতে হবে আমি কল্পনা করি। হ্যাঁ, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন? তাও তো বলে না, দেখি নাম শুনছেন না? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নাম যে লোকটা শোনে না, এই লোকটার গোপালগঞ্জে থাকার অনুমতি নেই। কারণ এই দেশে শামসুল হক ফরিদপুরি, যদিও বাড়ি গোপালগঞ্জ, কিন্তু পরিচিত হয়েছে ফরিদপুরি নামে। তো যাই হোক, উনি শুধু এই গোপালগঞ্জ আর ফরিদপুরের সন্তান না, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীতে তাকে ছেড়ে এদেশের আজকের মসজিদ আর মাদ্রাসা এত টুপিওয়ালা, জিকির করেনওয়ালা, তেলাওয়াত করেনওয়ালা, যার অবদান তিনি প্রথম কাতারের 1 নম্বরের যিনি, তিনি হলেন শামসুল হক ফরিদপুরি। আরে কথাটা না, বাতিলের কাছে কোনোদিন আপোষ করে নাই, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। মেরে দোস্ত, আপনারা জানেন এই বাংলাদেশ পাকিস্তান এক সময় একসাথে ছিল। আইয়ুব খান যার কথা সব থরথর করে কাঁপতো, ও যদি বলতো যে সূর্য পশ্চিম দিকে উঠছে, সবাই বলতে হবে হয় পশ্চিম দিকেই উঠছে, আর পূর্ব দিকে ডুববে, হয় পূর্ব দিকেই ডুববে, কারণ আইয়ুব খান বলছে। কথা কেন? এত বড় শক্তিশালী, প্রভাবশালী
সুলতান আর বাদশাহ বাংলাদেশে এসেছিল জন্ম নিয়ন্ত্রণ, যতটুক তাবাল্লু জন্ম নিয়ন্ত্রণ এই আইন বাস্তবায়ন করার জন্য। জন্ম নিয়ন্ত্রণ আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি জায়েজ না না জায়েজ? আপনাদেরকে জিজ্ঞেস করি জন্ম নিয়ন্ত্রণ জায়েজ না না জায়েজ? হারাম। এই আইন পাস করার জন্য আইয়ুব খান বাংলাদেশের সকল উলামায়ে কেরাম কে জমা করেছে, লোকজন জমা করছে, দস্তখত দিয়েছে, সবাই ভয়ে দস্তখত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আইয়ুব খান জানে যে বাংলার জমিনের মোল্লাদের যে নেতা তিনি হলেন শামসুল হক ফরিদপুরি, তার দস্তখত ছাড়া এই দস্তখতের কোনো মূল্য নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন ডাকা হলো এখানে দস্তখত করে দাও, এই যে ফরিদপুরের বন্ধু গোপালগঞ্জের নাম সেই লোকটা দেখেন না আপনারা, বানর জেলা দেখেন না? এই কি অবস্থা, এটা দেখার দরকার আছে। এদিকে দেখান শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে একটা দস্তখত করে দেন। ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই পাঁচটা পড়ে বলছিলেন আইয়ুব খান আমার দিকে তাকান, আইয়ুব খান এখানে যা লেখা আছে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আইন পাস করতে এসেছেন, সবাই দস্তখত করতে পারে। মনে রাখবেন জন্ম নিয়ন্ত্রণের এই আইন, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, জন্ম নিয়ন্ত্রণ হারাম, এটা আমার আল্লাহর আইন। আর আপনি বলছেন জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, এটা আইয়ুব খানের নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। এখানে দস্তখত করা যাবে না, আপনার নির্দেশ হলো দস্তখত করতে হবে। আমি শামসুল হক ফরিদপুরি যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে এই বাড়ির মধ্যে নিঃশ্বাস অব্যাহত করবে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের সিদ্ধান্ত চলবে। আইয়ুব খান কোনো চাইতে বড় নেতা আসলেও আমি এখানে দস্তখত করবো পারবো না, তাতে হইতে পারে ফাঁসির দৃষ্টি দিতে হবে, জেলখানা দিতে হবে, জেলখানা দিতে রাজি, ফাঁসির দৃষ্টি দিতে রাজি, কিন্তু শামসুল হক ইমান বিক্রয় করতে রাজি নয়, তাকবীর বন্ধ করতে রাজি নয়। কথা বলেন ঠিক না ঠিক? সেই শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ হয়ে কুকুরে বিড়ালের মতো ঘেমর ঘেমর করেন। আইয়ুব খানের সামনে বলিষ্ঠ কণ্ঠে হকের কথা, হকের আওয়াজ দিতে পারে। সেই দেশের মানুষের আওয়াজ কেমন হওয়া দরকার? কথা কয় না, আসছে না জোরে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোরে সোরে তাকবীর দিবেন, একবার কাঁপায় ফেলবেন, বেঈমানের যেন অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। এই দেশের মধ্যে নাস্তিক্যবাদ বাস্তবায়ন করা সম্ভব হবে না। লেজ গুটায় যেন বাংলা ঝেড়ি পড়ায়। কথা নয় না, কথা নয় না, জোরে তাকবীর দেওয়া যাবে? আমরা সবাই ইমানদার না? তাছাড়া আমি রাগ করতেছেন? সবাই ইমানদার তো? ইমানদারদের প্রমাণ কেমনে বলবো? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। লক্ষ্মী বলেন আল্লাহ বলে রে গোপালগঞ্জের মুসলমান, তোরা যে ইমানদারের দাবি করছিস, তোদের ইমান যে আছে এটা কেমনে বুঝবো? আমার আয়াত যখন তোর সামনে তেলাওয়াত হবে তোর ইমান বাড়তে হবে, বৃদ্ধি হইতে হবে। যদি ইমান থাকে, ইমান তো দেখা যায় না, কেমনে বুঝবো বাড়ছে? আর আল্লাহু আকবার যখন তেলাওয়াত হবে তখন তোমার ইমানের এমন ঝাঁকি আসবে, এমন জাগরণ সৃষ্টি হবে, ভিতর থেকে তাকবীরের ধ্বনি অটোমেটিক বের হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য তেলাওয়াত হবে, তাকবীর হবে। কথা বলেন তেলাওয়াত হবে, জোরে জোরে যুবকরা বলো তেলাওয়াত হবে, তাকবীর হবে। রাজি আছে? রাজি আছেন? রাজি আছেন? আপনার যারা বাহিরে চলে গেছে এরা তো একটাও রাজি নাই। ওরা বাহিরে মশার কামড় খাইতে রাজি, তাও তাকবীর দিতে রাজি নেই। আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আস্তে বলেন আমিন। গুনাহ হবে জোরে বলেন وقال تعالى
في موضع آخر وقال تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াদা দিছো যাবা না, এখন উঠে যাচ্ছে, মুনাফিকের পরিচয় দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক দিন তুঝকো মরনা है, एक दिन तुझको मरना है, कब्र में तुझको जाना है। सल करेंगे मुनकर नाकिर, सल करेंगे मुनकर नाकिर, रब है तेरा अल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনিরকান্দি মাদ্রাসা ও এতিমখানা গোহারা মুকসুদপুর গোপালগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা এনায়েত ইবনে মুস্তাফা মুহতামিম টেকেরহাট কি লেখছে দরদর্শন নদী না মাদ্রাসা, আল্লাহ পাক হযরতের হায়াতের বারাকা দান করে, সকলে বলেন আমিন। সুস্থতার নিয়ামত দান করে বলেন আমিন। গতকাল এবং আজকে অনেক আলোচক বিন্দু, বিশেষ করে আজকে যিনি আমার আগে আলোচনা পেশ করছেন, ষোলরূপে কণ্ঠে অত্যন্ত সুন্দর আলোচনা করছেন মাওলানা মুফতি উসমান গনি মুসাফরি সাহেব মাগুরা, আল্লাহ পাক হযরতের হায়াতে বারাকা দান করে বলেন আমিন। তার আগে আলোচনা করছেন মাওলানা মুফতি মুস্তাফা কামাল সাহেব ফরিদপুর, আল্লাহ পাক সকলকে কবুল করেন। মাহফিল পরিচালনা আছেন আলহাজ আবুল হোসেন। উপস্থিত অত্র এলাকার বিভিন্ন ঘর থেকে বাড়ি থেকে আগত দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান রব, যে মালিক আল্লাহ আপনাকে আমাকে আজকের দিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। বলুন তো আজকে দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। মেরে দোস্ত, আমার আর আপনার মতো কত মানুষ হঠাৎ কিডনি ডাউন হয়ে যাচ্ছে, লাংসে পানি লাগতেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে,
মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কিন্তু আমার মালিক, আমার রব কতটা দয়া করছেন আমি দরখাস্ত করি না, আর আমি চেষ্টা করলেও পারবো না। আল্লাহ পাক নিজের কুদরতে, নিজের দয়া আজকের দিন পর্যন্ত আমার এই কিডনিকে এখনো ঠিক রেখেছে। আমার লাঞ্চ এখনো পানি লাগে না, আমার কিডনিকে আমাকে আল্লাহ তাআলা ক্যান্সার আক্রান্ত করেন না। এটা দোস্ত মস্তিষ্ক, এই মস্তিষ্ক দিয়ে আমি চাকরি করছি, ব্যবসা করতেছি, খেত কামার করতেছি, রাজনীতি করতেছি। আমার মস্তিষ্ক যদি নষ্ট হয়ে যায়, চাকরিতে অব্যাহতি দিয়ে দিবে, ব্যবসা থেকে আমার ব্যবসা আর চলবে না, খেত খামার চলবে না, নিজের বিবি বাড়ি ছেলে মেয়ে পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সেই মস্তিষ্ক এখন পর্যন্ত ঠিক রেখেছেন, কিডনি ঠিক রেখেছেন, লাশ ঠিক রেখেছেন। ও দোস্ত আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভাই করোনা ভাইরাসের সময় দেখা গেছে কত কোটিপতি, যার টাকার কোনো শেষ নাই, কোটি কোটি টাকা হিসাব নাই। যমুনা ফিউচার পার্কের মালিক ঢাকা শহরে মিস্টার বাবু, কোটি টাকার মালিক। করোনা ভাইরাস যখন আক্রান্ত হয়েছে, বেচারা বাঁচার জন্য কতই না চেষ্টা করছে, বাঁচতে তো পারে নাই, নিঃশ্বাসে আন্দোলন করতে কষ্ট হচ্ছিল। কোটি টাকার মালিক, আমেরিকা, জাপান, লন্ডন, ইন্ডিয়া সব দেশের উন্নত দেশের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদেরকে একত্রিত করে বলেছিলেন, মিস্টার বাবু বলেছিলেন কোটি টাকার অভাব নাই, আমার টাকার হিসাব আমার কাছেও না, কিন্তু ডাক্তাররা সব আজ কোটি কোটি টাকা আমার টাকাকে মানুষ আরামে ঘুমাইতেছে, শান্তিতে নিঃশ্বাস ছাড়ছে নিচ্ছে, কিন্তু আমি মিস্টার বাবু আজকে একটা নিঃশ্বাস ফেললে আর একটা নিতে পারি না, নিলে ফেলতে পারি না। আমার চাইতে কষ্ট এই দুনিয়ার মধ্যে একজনও নাই। তোমরা আমাকে বাঁচাইতে পারবে না, তোমরা কোন ডাক্তার আমার হায়াত বৃদ্ধি করে দিতে পারবো না। আমি জানি মিস্টার বাবুল বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, কিন্তু জানি আমি তোমরা আমাকে বাঁচাইতে পারবে না। কিন্তু তোমাদের কাছে আমার একটি আবেদন, সেটি হলেই আমার বড় কষ্ট হইতেছে, শুধু আমার নিঃশ্বাসটা একটু স্বাভাবিক করে দিবা, নিঃশ্বাসটা স্বাভাবিক করে দিবা। এর জন্য তোমরা যদি আমার অর্ধেক সম্পদ চাও, অর্ধেক সম্পদ দিয়ে দেবো, তাও আমার স্বাভাবিক করে দাও নিঃশ্বাস। আমি আগে জিজ্ঞেস করি, বলুন এই নিঃশ্বাসের মালিক পৃথিবীর কোনো ডাক্তার না আল্লাহ? আসতে বলেন না, জোরে বলেন কে? মিস্টার বাবুল। ডাক্তার, সমস্ত ডাক্তাররা ডাকতে বলে মিস্টার বাবুল শোনেন, যমুনা ফিউচার পার্কের মালিক হতে পারেন, কোটি টাকার মালিক হয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মিস্টার বাবুল মার্কেট বাড়ানো যায়, উন্নত মানের পোশাক ক্রয় করা যায়, ভালো খাবারের ব্যবস্থা করা যায়, নেতৃত্ব দেওয়া যায়, মাস্টারি করা যায়, এই দেশ থেকে সেই দেশ সফর করা যায়, অনেক কিছু করা যায়। ও মিস্টার বাবুল শুনে রাখেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন আল্লাহর ওই নিয়ামত নিঃশ্বাস ক্রয় করা যায় না। এই নিঃশ্বাসের এত ছোট্ট মালিক উনি আসমানের মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নিঃশ্বাস দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, ওটা আল্লাহর কাছ থেকে চান। কিন্তু আমি আর আপনি দরখাস্ত ছাড়াই আমার নিঃশ্বাস এখনো ঠিক মতো চলতেছে। এই হায়াত বৃদ্ধি করেছেন, এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ। সেই মালিকের প্রশংসা করা দরকার আছে না? এই যে ছোট ছোট উচ্চ আওয়াজে প্রশংসা করবেন, বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সে মহান নেতার সাথে, যাকে আল্লাহ তাআলা এই ধারার মধ্যে মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি, মানব সৃষ্টির প্রধান আকর্ষণ, রাহমাতাল লিল আলামিন, হুদাল লিল আলামিনের ঘোষণা দিয়ে প্রেরণ করেছেন। তিনার সাথে আমরা সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, লম্বা কথা বলতে পারবো কিনা জানি না, রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের ক্ষেত্রে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াত পাঠ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে এক টুকরা হাদিস পাঠ করছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো এবং হাদিসটিকে সামনে রেখে দুইটা বিষয়ের উপর সংক্ষিপ্ত করে আলোচনা করব। এক নম্বর হলো বিশ্বনবীর আদর্শ নিয়ে, দুই নম্বর হলো যেহেতু কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? এই আলোচনা করার পূর্বে, আমার মূল আয়াত এবং হাদিসের তাফসীর ব্যাখ্যা করার পূর্বে আমি আপনাদের সাথে বর্তমান পৃথিবী, আপনাদেরই গোপালগঞ্জ না, আমার বাংলাদেশ না, তামাম পৃথিবীর বাস্তব একটা রিপোর্ট শেয়ার করে মূল আলোচনা চলে যাব। অসুবিধা আছে? একটু মেহরবানি করে আমার সাথে একটু কথা বলবেন, ইনশাআল্লাহ কথা বুঝবেন, কিছু পাবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজ থেকে 30 বছর, আমি 30 বছরটাই বলতে পারবো, কারণ আমার বয়সের সাথে মিলতে হবে। তো 40 বছরটা আমি বলতে পারবো না, তবে 40 বছর 50 বছরের অবস্থা আরো ভালো। আজ থেকে 30, 40, 50 বছর, 60 বছর আগে এই পৃথিবীতে, তামাম পৃথিবীতে যেই পরিমাণ শান্তি ছিল, আওয়াজ দিয়ে বলুন তো বর্তমান পৃথিবীতে কি সেই শান্তি আছে?
আর বাস্তব বলেন না, জোরে বলেন আছে? নাই। সবাই একমত, আর বর্তমান পৃথিবীতে আর সেই শান্তি নাই। এই অশান্তির কারণ যদি আমি একটি একটি করে খুলে বলি, রাত শেষ হয়ে যাবে, কারণ শেষ হবে না। ছোট্ট একটা কারণ বলেই মূল আলোচনায় চলে যাব। সম্মানিত সুধী, আমি একজন গ্রামগঞ্জের মানুষ, কৃষক মানুষের ছেলে। গরমের মৌসুম, এই যে আজ থেকে 30 বছর আগে আপনাদের গ্রামে ইলেকট্রিসিটি বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। তখন গ্রামগঞ্জে গরমের মৌসুমে মানুষ কি করেছে? আল্লাহু আকবার, সারাটা দিন মাঠে ঘাটে পরিশ্রম করলো। সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে পুকুরে নেমে গোসল করছে, ডাল ভাত যা হলো খেলো। এরপরে মাগরিবের সালাত, ইশারের নামাজ আদায় করে আল্লাহর বান্দা ক্লান্ত শরীর একটু ঘুমানো দরকার, কে বলেন তাই না? কিন্তু ঘুমাবে কেমনে? ছোট ছোট ঘর, তখন বড় বড় বিল্ডিং ছিল না, টিনের ঘর, টিনের বেড়া, কেমনে ঘুমাবে? ঘরের মধ্যে বৈদ্যুতিক ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, প্রচন্ড গরম। বাধ্য হয়ে আপনাদের এলাকায় কি বলে, শর্ট পার্টি, ঠিক আছে? আমার দেশের বাড়ি পাবনা, আমি যদিও এসেছি ঢাকা থেকে। আমার এলাকায় বলে সব পার্টি, আপনাদের এলাকায় কি বলে? ঠিক আছে, সব আর পার্টি নিয়ে নিজের চোখে দেখা রিপোর্ট বলছি, চাচাকে দেখেছি, বাবাকে দেখেছি, সব আর পার্টি নিয়ে উঠান বাড়িতে চলে গেছে, বাহির বাড়িতে চলে গেছে। উঠান বাড়ি, বাহির বাড়িতে সেখানে ঘুমিয়ে পড়ছে। আল্লাহর বান্দা নিরাপত্তাহীন অবস্থায় বাহিরে, প্রচন্ড গরমের কারণে বাহিরে গিয়ে ঘুমিয়েছে। ফজরের আযান পর্যন্ত ক্লান্ত শরীর ওখানেই ঘুমিয়ে থাকছে। কথা বলেন ঠিক না বেটা? অবস্থ এটা একটা গ্রাম নয়, গ্রামকে গ্রাম, ইউনিয়নকে ইউনিয়ন, থানাকে থানা, জেলাকে জেলা, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীন অবস্থায় বাহিরে ঘুমিয়ে থাকছে। কথা বলেন ঠিক না বেটা? এদিকে ঘরের মধ্যে কি দেখলাম? মা বোনেরা তো বাহিরে এইভাবে ওপেন ঘুমাইতে পারবে না, কিন্তু প্রচন্ড গরম, ঘরের মধ্যেও থাকা যায় না। বাধ্য হয়ে তারা দরজাটা খুলে দিয়েছে, জানালাটা খুলে দিয়েছে। দরজার জানালা দিয়ে বাতাস আসতেছে। মা বোনদেরকে দেখেছি, ফুপুকে দেখেছি, চাষিদেরকে দেখেছি, দরজা জানালা খুলে তারা ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। বাহিরে লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীন অবস্থায় শুয়ে রইল। ঘরের মধ্যে মা বোনরা দরজা খুলে জানালা খুলে শুয়ে রয়েছে। ও ফরিদপুরের বন্ধু, গোপালগঞ্জের বন্ধু, মাত্র 30 বছর, 40-50 বছর আগে রিপোর্ট, সেদিন কোনো লম্পট, কোনো চালাক, কোনো সন্ত্রাস একটা মুখে বলবে তোদের কথা, একটা ডাক এই পর্যন্ত মাত্র সাহস পায় নাই। কথা বলেন ঠিক না? ও মুসলমান, ও গোপালগঞ্জের আর ফরিদপুরের মুসলমান, এখন কি হলো? আপনার গোপালগঞ্জ আর ফরিদপুরের খবর আমার জানা নাই। ঢাকা শহরে রিপোর্ট শোনেন, বাড়ির মালিক বাড়ি করার পূর্বে বাহিরের বাউন্ডারি আগে দিচ্ছে। কথা কানে কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বাস্তব এটা আমার শুধু বাংলাদেশের কথা না, আমি বলতেছি তাম পৃথিবীর একটা কথা। বাহিরের বাউন্ডারি আগে দেয়, বাহিরের বাউন্ডারি আছে, ভিতরের দরজা জানালা সব লাগাইছে। অতিরিক্ত নিরাপত্তার জন্য আল্লাহর বান্দা গেট দারোয়ান নিয়োগ করেছে। সকল নিরাপত্তা দিয়ে সুস্থ মানুষ, জীবিত মানুষ তার বেডরুমে ঘুমাইছে। আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, সকালবেলা ওই বেডরুম থেকে সুস্থ আর জীবিত মানুষকে উদ্ধার করা যায় না, ওখান থেকে উদ্ধার হয় না। মাইয়া কে খুন করেছে, কে হত্যা করেছে, ওই খুনিয়ার হত্যাকারীকে খুঁজে তালাশ করে পাওয়া, খুঁজে তালাশ করে পাওয়া। এবার বলুন তো আপনি এই পরিবেশটাকে শান্তির দ্বারা কথা বলেন, শান্তির দ্বারা শান্তি। পরিবারের মধ্যে সন্তান বাবার কথা মানে না, বাবার অভিযোগ সন্তান আমার কথা শোনে না। ছেলে বলে বাবা মা হক আদায় করে নাই, বিবি স্বামীর কথা শোনে না, অন্যের সাথে পরক্রিয়া করে। আর স্বামী বলে আমার বিবি কথা শোনে না, আর বিবি বলে স্বামী আমার হক আদায় করে না। আজকে প্রত্যেকের অভিযোগ শান্তি নাই, শান্তি নাই, শান্তির মান উঠে গেছে। আরে কথা বলে, এই যে অশান্তির আগুন শুধু গোপালগঞ্জ, ফরিদপুর আর বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে এই অশান্তির এক আগুন দাও দাও করে চলছে। মনে করেন না ইন্ডিয়ার মানুষ শান্তিতে আছে, পাকিস্তানের মানুষ শান্তিতে আছে, ওদের চাইতে আমরাই ভালো আছি। কারণ ওই দেশের মানুষগুলো, ইউরোপের মানুষগুলো, ওরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে আগেই দিয়ে আসে। কথা বলে না, ওদের চাইতে আমরাই ভালো শান্তিতে আছি। তেমন পৃথিবীর এই অশান্তির আগুন, দোস্ত আমার, এই অশান্তিকে নিভায় দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি, পরিবার, আন্তর্জাতিক লেভেলে, দেশের মধ্যে সব জায়গায় শান্তি পাইতে হলে এবং মৃত্যুর পর আল্লাহ জান্নাতে যাইতে হলে দুনিয়ার শান্তি, মৃত্যুর পরে নাজাত আর মুক্তি। বলে দুনিয়ার শান্তি, কথা বলে দুনিয়ার শান্তি, মৃত্যুর পরে মুক্তি। দুনিয়ার শান্তি, মৃত্যুর পরে মুক্তি। আমরা চাই না? চাই না? একটু জোরে বলে সবাই চাই। এবার বলুন তো এই শান্তির মালিক কে? অনেকে মনে মন খারাপ করতেছে। শান্তির মালিক আস্তে বলে, জোরে বলে গুনাহ হলো। আওয়াজ দিয়ে বলেন শান্তির মালিক। শান্তির মালিক যে আল্লাহ। কোরআন শরীফ দেন, কোরআন শরীফ দেন।
শান্তির মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? শান্তির মালিক যে আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে পারে, এ আমার বাংলাদেশের বান্দা-বান্দী শোনো, আমি আসমানের আমি আসমানের মালিক হলাম আল্লাহ, আমি হলাম শান্তির মালিক। তোমরা কেমনে শান্তি পাইবা আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে শান্তির প্রেসক্রিপশন, আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে শান্তির একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছি। আর এই প্রেসক্রিপশনকে বড় করে মেডিসিন প্রয়োগ করার জন্য, রোগী ডাক্তারদের রোগীদেরকে চিকিৎসা করার জন্য এফআরসিএস করা, এফসিপিএস করা যোগ্য ডাক্তার নিয়োগ দিয়েছি। সেই ডাক্তার হলো রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক এই কথা বুঝাইতে চাচ্ছেন, এ আমার বাংলাদেশের বান্দা-বান্দী শোনো, ব্যক্তি পরিবার আন্তর্জাতিক লেভেলে সব জায়গায় যদি শান্তি পাইতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যাইতে চাও, তাহলে কোরআন নামক প্রেসক্রিপশনে মেডিসিন গ্রহণ করা ছাড়া, আমার বন্ধু বিশ্বনবীর আদর্শ আর সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া শান্তির কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ হলো রাসূল যখন এই যুগে এই পৃথিবীতে এসেছিলেন, সেই যুগের নাম কি? জাহিলি যুগ। বলেন সেই যুগের নাম জাহিলি যুগ। যুগটার নামই জাহিলি যুগ। ওই যুগে অসভ্য, অমানুষ, চোর, বাটপার, ইয়াবাকর, বাবাখোরের অভাব ছিল? কোনো অভাব ছিল না। অসভ্য মানুষ যে ভরপুর ছিল, ওই অসভ্য মানুষকে সভ্য বানিয়েছেন, অমানুষকে মানুষ বানিয়েছেন, অশিক্ষিতকে শিক্ষিত বানিয়েছেন, চোর, বাটপার, লুচ্চা, ইয়াবাকর, বাবাখোরকে মুসলিমে পরিণত করে, সাহাবীতে পরিণত করে জান্নাতের মেহমান বানিয়েছে। এই প্রেসক্রিপশনের মাধ্যমে, সেই প্রেসক্রিপশনের নাম আসতে বলেন, জোরে বলেন, সেই প্রেসক্রিপশনের নাম কোরআন। তার বাস্তব প্রমাণ উজ্জ্বল মিসাল উদাহরণ দিয়েই আমি আলোচনা শুরু করে দেব। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর হাতে বানানো সাহাবী হযরত ওমর, ওই জাহিলি যুগের একজন মানুষ ছিল। সে কতটা জঘন্য কাজে লিপ্ত হয়েছে, হাতের মধ্যে তরবারি নিয়েছে, বিশ্বনবীকে হত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হত্যা করবে বিশ্বনবীকে। ওমর বিশ্বনবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে। ওমরের সুজাত বাহাদুরি সকলের কাছে প্রচার ছিল, প্রসিদ্ধ ছিল, বড় বাহাদুর বীর পুরুষ ছিল। ওর হাতে তরবারি দেখে সাহাবায়ে কেরামের দিকে যখন আসতেছে, বিশ্বনবীকে হত্যা করবে, গর্দান কেটে ফেলবে। আচ্ছা বলুন তো দেখি, ওমর সারা জীবনও চেষ্টা করে কি রাসূলকে হত্যা করতে পারবে? কথা বলেন পারবে? কারণ হেফাজত করবে কে? এই জন্য ওমর যখন খোলা তরবারি নিয়ে রাসূলের দিকে রওনা দিয়েছে, কত বড় জঘন্য কাজ চিন্তা করেন, কত বড় জাহিলি যুগের কর্মকাণ্ড। তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন, আতঙ্ক হয়ে গেছে। রাসূলকে বলে, পয়গম্বর আপনার দিকে ওমর আসতেছে, হাতে তরবারি, আপনাকে আঘাত করবে, আপনার ক্ষতি করবে, আপনাকে হত্যা করবে, আমরা তো সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম টেনশন, চোখের পানি এসে যাচ্ছে। আর যাকে হত্যা করতে আসতেছে বিশ্বনবী, তিনি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম টেনশনে বাঁচে না। আর রাসূল খালি মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম টেনশন করিস না, টেনশন করিস না, ওমরকে আসতে দে, ওমরকে আসতে দে। আমার কাছে এমন একটা মেডিসিন আছে, এমন একটা মলম আছে, ও মলম লাগাইতে দেরি। দেখেন না অ্যাডভার্টাইজ, আমার মলম লাগাইলেই গাও ভালো হয়ে যাবে। কথা কয় না, বাবার ঘাটে আছে না, যদিও কথা অবাস্তব, এই মলমের ব্যাপারে অবাস্তব, কিন্তু মায়ার নবী বলে, আমার কাছে যে প্রেসক্রিপশন আছে, যে মেডিসিন আছে, যে মলম আছে, যে মলম লাগাইতে দেরি হবে, জাহান্নামী ওমর জান্নাতে ওমরে পরিণত হইতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সত্যই জাহিলি যুগের সেই অসভ্য যুগের অসভ্য লোক নাউজুবিল্লাহ সেই বিশ্বনবীকে হত্যা করার জন্য পয়গম্বরের কাছে যখন এসেছে, ও ফরিদপুরের গোপালগঞ্জের বন্ধু আমার শোনো, এই কোরআন নামক প্রেসক্রিপশনের কাছে যখন এসেছে, এই মলমটা আল্লাহর নবী একটু লাগায় দিয়েছে। মলম যখন লাগায় দিয়েছে, কোরআনের তেলাওয়াত যখন শুরু করছে, রাসূলের সোহবত যখন পাইছে, কোরআনের আল্লাহু আকবার সোহবত, রাসূলের সোহবত পাওয়ার সাথে সাথে হযরত ওমরের মন পরিবর্তন হয়ে গেছে। জাহান্নামী ওমর জান্নাতে ওমর পরিণত হয়ে গেছে। রাসূল বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। রাসূলের হাতে 10 জন সাহাবী, রাসূলের হাতে 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে হযরত ওমর দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শুধু তাই না, মায়ার নবী আরো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন
কাউকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী করে পাঠাইতেন, রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবী যে নবুয়তের দাবি করছে, এটা ভণ্ড প্রচারক দাজ্জাল, বলেন ঠিক না ঠিক? এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার যারা সামন্না, যারা বিশ্ব নবীর আখির নবী হিসাবে মানে না, নবুয়ত তাহাক্কুত এবং নবুয়তের উপর আক্রমণ করেছে। আমি বিশ্ব নবীর আশাদেরকে বলতে চাই, শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, রক্তবিন্দু ফেলা পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী তাদের যারা সামন্না বিশ্ব নবীর আখির নবীকে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, লড়াই করতে হয়, কারা কারা রাজি যদি হাত দিলে রাজি আছেন তো? পলাবেন না তো? কথা কাটা পলাবেন না তো? দেখা যাবে ইনশাআল্লাহ, দেখা যাবে যেটা রাজি আছে কিনা। মায়া নবী বলেন আমার পরে কোনো নবী, কথা বলেন আমার পরে কোনো নবী, আর কথা বলেন নবী, রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই। তবে আল্লাহ তাআলা যদি নবুয়তের দায়িত্ব দিয়ে নবীকে পাঠাইতেন, নাই যদি পাঠাইতেন, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, হযরত ওমরকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে নবী করে পাঠাইতেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর, তার সুন্নাত, তার আদর্শ সুন্নাহ মেনে যদি কোনো আল্লাহর বান্দা তার জীবনকে গঠন করে, আর এই কোরআন নামক প্রেসক্রিপশনের মেডিসিন যদি কোনো আল্লাহর বান্দা ভক্ষণ করে, যদি তার জীবনে বাস্তবায়ন করে, ওই মানুষটা অসভ্য মানুষ সভ্য হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, চোর বাটপার লুচ্চাইয়া বাকর একটাও থাকবে না। আমাদেরকেও একাধিকবার বিগত সরকারের আমলে কয়েকবার গুলশানের ডিসি আমাদেরকে ডেকেছে, বলেছে এই দেশের মধ্যে শান্তি কেমন প্রতিষ্ঠা করা যায়, সমাজের মানুষকে ভালো করা যায় কেমনে, চোর বাটপার লুচ্চাইয়া বাখর বাবাখর এই যুবকদেরকে কেমনে ভালো করা যায়। আমরা স্পষ্ট ভাষায় সেখানে বলে দিয়েছি, স্যার শত সহস্র পদ্ধতি অবলম্বন করে কাজ হবে না। চোর বাটপার লুচ্চাইয়া বাখর বাবাখরকে যদি ভালো করতে চান, তাহলে জাহিলি যুগের অসভ্য মানুষগুলোকে যে প্রেসক্রিপশনের মাধ্যমে ভালো করেছে, সেটা হলো আল কোরআন। কোরআন নামক প্রেসক্রিপশন আর বিশ্ব নবীর সুন্নাহ আর আদর্শ কোনো বিকল্প না। আমার বন্ধুরা লম্বাটাই আলোচনা করতে পারবো না। এক নম্বর আমি পয়গম্বরের আদর্শ, আমার নবীর আখলাকার চরিত্র নিয়ে দুই চারটা কথা বলার পরে কোরআন নিয়ে দুই চারটা কথা বলবো। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ঘুমের মধ্যে রয়েছি, হযরত আলী বলেন আমি ঘুমের মধ্যে রয়েছি, হঠাৎ দেখলাম স্বপ্নের মধ্যে মসজিদে নববীর ফজরের আযানের ধ্বনি আমার কানের মধ্যে বেজে উঠল। হযরত আলী বলেন মসজিদে নববীর ফজরের আযানের ধ্বনি আমার কানের মধ্যে বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমি আলীর ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াহুড়ো করে উঠে পড়লাম, আমি ওযু করলাম, মসজিদে নববীতে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমি তাড়াহুড়ো করে মসজিদে নববীতে চলে গেলাম। হযরত আলী বলেন আমি যখন মসজিদে নববীর মধ্যে উপস্থিত হলাম, যাওয়ার পরে দেখি সাহাবায়ে কেরাম ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য কাতার সোজা করতেছে। আর ইমামতের মুসাল্লার মধ্যে, ইমামতের মুসাল্লার মধ্যে ইমাম হিসাবে যিনি দাঁড়িয়েছে, তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, দোজাহানের বাদশা, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ইমামতের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেছেন। বলেন মারহাবা। আমার বন্ধুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া এর চাইতে মোটা জিনিস আর কিছুই না। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সুললিত কণ্ঠের তেলাওয়াত, নবীর জবানের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এত মজা। আমার বন্ধুরে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত যখন শুরু হইতো, আসমানের পাখিগুলো পর্যন্ত তাদের প্রতিবেদকে স্তব্ধ করে দিয়ে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শ্রবণ করতে। বলেন মারহাবা। এ তো শুধু মুসলমান আর সাহাবায়ে কেরাম নয়, আকাশের পাখি নয়, মক্কার কাফের আবু জাহেল উতবা সাইবা সারাটা দিন বিশ্ব নবীর বিরোধিতা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পয়গম্বরের বিরোধিতা করে। অথচ যখন সন্ধ্যা হয়ে যায়, মায়ার নবী যখন খানায় কাবার মধ্যে তেলাওয়াত শুরু করে দেয়, আবু জাহেল আর উতবা বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্ব নবীর কোরআনে কারীমের তেলাওয়াত না শ্রবণ করলে আমার ঘুম হয় না। মারহাবা জোরে বলে, আরো জোরে বলে মারহাবা। এমন মধুর তেলাওয়াত বেঈমান পর্যন্ত মায়ার নবী
নবীর তেলাওয়াতের জন্য পাগল ছিল। রাত্রে বেলা পয়গম্বরের তেলাওয়াত না শুনলে ওদের ঘুম হইতো না। বিশ্ব নবীর সুললিত কণ্ঠের এমন তেলাওয়াত। আমার বন্ধুরা, আজকে যদি ঘোষণা করা হয় এই যে গোপালগঞ্জ মকসুদপুরের কেন্দ্রীয় মসজিদ, ওই খানায় কাবা দিবা বর্তমান ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি তার সুললিত কণ্ঠের তেলাওয়াত আব্দুর রহমান সুদাইসি এখানে উপস্থিত হবে। আগামী জুমা এখানে পড়াবে, কোরআনে কারিমের তেলাওয়াত করবে। আমার তো মনে হয় এই মকসুদপুরের যত মানুষ আছে সব মসজিদগুলো ছেড়ে জুমার দিনে ওই কেন্দ্রীয় মসজিদে চলে যাবে। কেন? ওই আব্দুর রহমান সুদাইসি খানায় কাবার ইমামের তেলাওয়াত শ্রবণ করার জন্য, তার ওয়াজ নসিহত শোনার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এক দুটোবার ভালো করে শোনো, খানায় কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শ্রবণ করার জন্য যদি মানুষগুলো পাগল হয়ে যায়, মহল্লার মসজিদ ছেড়ে যদি কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হয়, হযরত আলী বলেন তাহলে যেই মানুষটার উপর কোরআন নাযিল হয়েছে, যার সুললিত কণ্ঠের এত মজার তেলাওয়াত, তার তেলাওয়াত শ্রবণ করার জন্য আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাড়াহুড়া করে পয়গম্বরের পিছনে ফজরের 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি কাতারের মধ্যে শরীক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদেরকে সাথে নিয়ে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, মায়ার নবী আমাদের দিকে ঘুরে বসলে দোয়া দরুদ করলেন। হযরত আলী বলেন আমিও দোয়া দরুদ করলাম। দোয়া দরুদ করা যখন শেষ হয়ে গেল, আমি আস্তে আস্তে মসজিদে নববী বারান্দার মধ্যে গেলাম। বারান্দার মধ্যে যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধা মহিলা তার নতুন গাছের খেজুর পেড়ে ডালা ভর্তি করে বুঝাই করে মসজিদে নববীর বারান্দার মধ্যে অপেক্ষা করতেছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে পয়গম্বরের সাহাবী আলী রে, এগুলো আমার নতুন গাছের খেজুর, এগুলো আমার নতুন গাছের খেজুর। আমি পেরে ডালা ভর্তি করে বুঝাই করে নিয়ে এসে মায়ার নবীর জন্য রহমাতাল লিল আলামিনের জন্য হাদিয়া নিয়ে এসেছি। তুমি আমার নতুন গাছের খেজুরের ডালা পয়গম্বরের কাছে পৌঁছাইয়া দাও। নবী আমার নতুন গাছের খেজুর খাবে, সাহাবায়ে কেরামরা খাবে, সবাই মিলে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নতুন গাছের খেজুরের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কি মন মানসিকতা ছিল, কি আন্তরিকতা, ভালোবাসা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নতুন গাছের খেজুর পর্যন্ত নিজে খায় না যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে না খাওয়াইছে। মারহাবা বলে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না। বুড়িমার কাছ থেকে বৃদ্ধা মহিলার কাছ থেকে নতুন গাছের খেজুরের হাদিয়াটা নিয়ে রওনা হয়ে গেলেন। বৃদ্ধা মহিলার খেজুর, নতুন গাছের খেজুরের ডালাটা পয়গম্বরের কাছে উপস্থিত করলেন। মায়ার নবীকে ডাকতে বললেন পয়গম্বর, একজন বৃদ্ধা মহিলা আপনাকে কিছু হাদিয়া দিয়েছে, তাহা দাও। তাহাব্বু হাদিয়া দিলে মুহাব্বত বলে, হাদিয়া দেওয়ার সুন্নাত নেওয়ার সুন্নাত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাদিয়াটা গ্রহণ করলেন। আমার বন্ধুরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবী ওই হাদিয়াটা গ্রহণ করার পর ওই পয়গম্বর তার বরকতময় হাত দিয়ে মুবারক হাত ওই খেজুরের ডালার মধ্যে ঢোকায় দিলেন। একটি খেজুর উঠাইলে ওই খেজুরটা উঠাইয়া মায়ার নবী সর্বপ্রথম হযরত আলীর মুখের মধ্যে খেজুরটা উঠায় দিলেন। বলেন মারহাবা। হযরত আলী হলেন বিশ্ব নবীর জামাই, আর রাসূল হলেন আলীর শ্বশুর। শ্বশুরের হাতের জামাই, শ্বশুরের হাতের খেজুর জামাই মুখের মধ্যে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র নেতা, এরপরে আবার শ্বশুর যদি জামাই মুখে খেজুর উঠায় দেয়, বলেন তো আনন্দ আছে না নাই? আনন্দ আছে না নাই? কি মজার জিনিস এটা, হলো আদর্শ। রাসূল কি সুন্দর দেখাইলেন, আলীর মুখের মধ্যে খেজুর উঠায় দিলেন। লজ্জা করেন না? আমার দেশের অবস্থা হলো জামাই সব মানুষকে সালাম দেয়, শ্বশুরের সালাম দেয় না। কথা কয় না? ওটা শ্বশুর, এই বেটা শ্বশুরে কিন্তু সালাম দিবি আগে। ওর মেয়েটা তুই নিয়ে রাখছিস, ওর মেয়ে তোর কত খেদমত করতেছে, শ্বশুর গেলে মরক গাড়ি খাওয়া, কত হাঁটিয়া দেয়, আর তুমি মানুষের জন্য শান্তির দোয়া করো, আর নিজের শ্বশুরের দেখে তুমি রুমাল দিয়ে মুখ ঢেকো। এটা কোন জাতের জামাই? কথা কয় না? লজ্জা লাগে, লজ্জা বলে লাগে, লজ্জার জায়গা পাও না। রাসূলকে শিক্ষা করো, হযরত আলীকে মুখের মধ্যে খেজুর উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে জামাই শ্বশুরের মহব্বত থাকতে হলে মস্কারি করবে, ঠাট্টা করবে, মহব্বত পয়দা হবে। এটা কি হবে? তাহলে জামাই শ্বশুরের মেয়েকে আরো বেশি আদর করবে। সুবহানাল্লাহ। আর জামাই লাভ হবে, শ্বশুর বেশি বেশি গরুর বস্তু, বেশি বেশি মুরগির বস্তু, ইলিশ মাছ, রুই মাছের রান, রুই মাছের চাকা বেশি বেশি খাওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। কিন্তু লজ্জা করে, লজ্জা কথা কয় না। অথচ রাসূল মস্কারি করছেন হযরত আলীর সাথে।
ওই ঘটনা বলবো, কথাটা মাঝখানে কি বলবো? হুজুর আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে একসাথে খেজুর খাচ্ছে। কি খাচ্ছে? খেজুর তো খাচ্ছে। আলী তো খেয়াল করে নাই, আমি খেজুর খায় যাচ্ছে। হুজুর শ্বশুর মানুষ, হুজুর সাহেবের কিন্তু শ্বশুর। দেখেন মুরব্বী মানুষ এই দিক দিয়ে অন্য চিন্তা করছে কি, হুজুর সাহেব খেজুর খাচ্ছে আর এই খেজুরের বিচিগুলি সব আলীর কাছে নিয়ে জমা করতেছে। কথা নিচে নিয়ে সব জমা করছে। আলী রাদিয়াল্লাহু তুমি খেয়াল করে নাই, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, অর্ধেক খাওয়ার পরে হুজুর বলছে খেজুর পরে খাওয়া হবে। এইভাবে যদি মানুষ খাইতে থাকে তাহলে আর খেজুর থাকবো না। বলে কেন? ওই ইস্তেমাই খানা, সবাই একসাথে খাইতেছে, সবাই সমান খাবা, আমরা তো অল্প অল্প খাইতেছি, আলী তো সব খায় শেষ করে দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা লাফা উঠছে, ভাই আমি তো স্বাভাবিকভাবেই খাচ্ছি। হুজুর বলে কি? তারপর আমার শ্বশুর মালিক তো কিছুই থাকে না। বলে হুজুর কেন? বলে কেন কি, তুমি তো অনেক খেতে চাইছো, আমাদের ডবল খাইছো। ভাই না, আমি সমান সমান খেয়েছি। বলে প্রমাণ হবে, বিসি প্রমাণ করো, বিসি গণনা করো কার বিসি বেশি। এখন বিসি তাকায় দেখে হযরত আলী দেখে সর্বনাশ, আমার এখানে বিসি ডবল, হুজুরের কাছে বিসিই নেই। তখন হযরত আলী আলীকে আল্লাহ তাআলা বিচার করা উপস্থিত বুদ্ধি সকল সাহাবীদের মধ্যে হযরত আলীকে আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলো মদিনার, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আর তেমন শ্বশুর তেমন জামাই। হযরত আলী উপস্থিত বুদ্ধি বের করে বলে ও ঠিকই আছে, শ্বশুর এক মস্কারি করছে, ঠাট্টা করছে, আর হযরত আলী বলে ঠিক আছে, আমরা তো খেজুর না একটু বেশি খাইছি, এটা স্বাভাবিক, খেজুর ভালো জিনিস খাইছি, একটু বেশি খাইছি, কিন্তু কিছু মানুষ দেখতেছি খেজুর তো খাইছে খাইছে বিসি সহ খাইছে। কথা কয় না, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে আপনি তো বিসি সহ খায় ফেলছেন, আপনার বিসিও নাই। আল্লাহু আকবার বলেন। কি মহব্বত আর কি ভালোবাসা। এই জন্য জামাই শ্বশুরের মহব্বত একটু মস্কারি করা, বাবা ছেলে মস্কারি করা, স্ত্রীর সাথে মস্কারি করা আমার নবীর সুন্নাত। কথা কয় না, এগুলি সুন্নাত ভালো লাগে না। হ্যাঁ, এই সুন্নাত যদি ঠিক মতো থাকতো, যুবক তোর বিবি কোনোদিন তোরে ঝাড়ার বাড়ি দিত না। আজকে তোর বিবি তোর কথা শোনে না, শুনবো কেমনে? তোর চেহারা দেখলে বিবির মিজাজ গরম হয়, তোর চেহারা দেখতে পারে না। বিবির সাথে সুন্দর ঠাট্টা করবা, মস্কারি করবা, আনন্দ ফুর্তি দিবা, তোমার বিবি তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। টাকা পয়সা লাগে না বিবির মন জয় করতে। আমার রাসূলের আদর্শ মানে যদি সুযোগ হয় আস্তে আস্তে একটা একটা করে সব বলবো ইনশাআল্লাহ। হযরত আলী ওই খেজুর খায়া, এমন মজার খেজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর যে দিয়েছেন এমন মজা লাগছে, আর জিদ আমার তাআলা ইয়া রাসূলুল্লাহ আরেকটা খেজুর দেওয়া যায় না, আরেকটা খেজুর দেন। জামাই শ্বশুরের কাছে বলতেছে আরেকটা খেজুর দেন। কেন? বলে এত মজা, এইরকম মজার খেজুর আমি আর কোনোদিন খাই নাই, হুজুর আর একটা খেজুর দেন। আল্লাহর নবী বলে আলী খেজুর যতই মজা হোক, যতই তোমার মজা লাগুক, যতই জামাই হও, জামাই আছো বাড়িতে আছো, কিন্তু খেজুর আর একটা দেওয়া যাবে না, কারণ আমার কাছে যে খেজুর এসেছে এই খেজুরের মধ্যে তুমি জামাই আলী যেরকম হও আমার সকল সাহাবায়ে কেরামের সমান হও। কথা কয় না, কথা কয় না। রাসূল ইনসাফ কায়েম করেছেন, জামাইয়ের জন্য অতিরিক্ত খেজুর দেওয়া হবে, বেইনসাফি করা, জুলুম করা, অবিচার করা, আত্মসাৎ করা, দুর্নীতি করা আমি মুহাম্মাদের দ্বারা হইতে পারে। আর এখন মেম্বার চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানে ভোট দিয়েছে যারা, তারা যদি আসে তাহলে ঘুমের কার্ড একটা না 4টা দিয়ে দেব। অন্য দলের যদি কেউ আসে যে ভোট দেয় নাই, ওর একটাও নসিবে হবে। কথা কানে চেয়ারম্যান সাহেব, আপনি কি ইউনিয়নের চেয়ারম্যান শুধু যারা ভোট দিয়েছে তাদের জন্য না সবার জন্য? কথা বলেন সবার জন্য। আপনার মধ্যে আমার উত্তরই নাই, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যেই চেয়ারম্যান নিজের দলের চিন্তা করে অন্যের চিন্তা করে না, ওই চেয়ারম্যানের মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ও বেঈমান চেয়ারম্যান। আরে কথা বলেন, কথা বলেন। এই জন্য শান্তি নাই, রাসূলের আদর্শ নাই, সুন্নাহ নাই, পরিবারের সমাজে আজকে শান্তি নাই। কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল শিশু মুহাম্মদ এখনো বড় হয়নি, নবী হবে তো দূরের কথা, ছোট মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন তাকে দুধ পান করার জন্য আমার স্তনে লাগিয়ে দিছি, এক স্তনে দিছি, হুজুর সুন্দরভাবে দুধ পান করতেছে, কোনো কথা নাই, আরামের সাথে দুধ পান করতেছে, সুবহানাল্লাহ। এরপরে যখন স্তন পরিবর্তন করে আরেক স্তনে দিছি, রাসূল দেখি এবার মুখটা বন্ধ করে আকাশের দিকে চেয়ে, আকাশের দিকে চেয়ে থাক। আমি আবার পরিবর্তন করে প্রথম স্তনে দিলাম, আবার আগের মতো খায়, পান করে অসুবিধা নাই। পরিবর্তন করে আবার দ্বিতীয় স্থানে দেই, আবার নবী মুখটা বন্ধ করে আকাশের দিকে চেয়ে থাকে, চিৎকার দিয়ে বলে মারহাবা। হালিমাতুস
মদিনাওয়ালা পয়গম্বর, তার আদর্শটা কত সুন্দর। এখন পর্যন্ত তিনি বড় হয় নাই, তিনি নবী হবে তো দূরের কথা। শিশু মুহাম্মদ, শিশু মুহাম্মদ, তার আদর্শ কত সুন্দর, কত সুন্দর। মায়ার নবী যেন এই কথাটা বুঝাইছে। হালিমাতুস সাদিয়াকে বর্ণনা করে তারিখের কিতাবের মধ্যে কথাটা দিয়েছে আমার বন্ধুরে, পয়গম্বর শিশু মুহাম্মদ জানিয়ে দিয়েছে, না না না, আমি যদি আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার দুই স্তন থেকে দুধ পান করি, তাহলে যে আমার একটা দুধ ভাই আছে, আমার যে দুধ ভাই আছে, ওই দুধ ভাই তাহলে কোথায় থেকে দুধ পান করবে? এটা আমার জন্য জুলুম হবে, অত্যাচার হবে, অবিচার হবে, দুর্নীতি হবে, অন্যের সম্পদ আত্মসাৎ করা হবে। আমি রহমাতাল লিল আলামিন, আমি পয়গম্বর, আমি মুহাম্মদ কোন মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারি না, কোন মানুষের উপর জুলুম করতে পারি না, অবিচার করতে পারি না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। গোপালগঞ্জের বন্ধু, আমার ফরিদপুরের বন্ধু, শোনো, সেই রহমতের নবীর উম্মত, সেই মায়ার নবীর উম্মত, সেই আদর্শবান নবীর উম্মত হইয়া কেমনে তুমি অন্যের সম্পদ আত্মসাৎ করো, কেমনে তুমি অন্যের সম্পদ আত্মসাৎ করো? ছোট ভাইয়ের জমিগুলো তুমি কেমনে রেখে নাও, বোনের জমি হাত না দিয়ে তুমি কেমনে রেখে নাও? ওরে দোস্ত আমার পা মাঠের মধ্যে গিয়ে কেমনে তুমি আল ঠেলো? মসজিদের সভাপতি তুমি মসজিদের টাকা মেরে খাইলা, মাদ্রাসার সভাপতি তুমি মাদ্রাসাটাও শেষ করে দিলা, কেমনে তুমি করো? নিজের বিবেক একটু প্রশ্ন করো। খবরদার, খবরদার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেমনে তুমি চুরি করে ব্যাংক ব্যালেন্সে জমাই করলা? তোমার কি একটু খেয়াল করে না আমি তো রহমতের নবীর উম্মত? কষ্ট হচ্ছে? রাগ করতেছেন অবশ্যই, কারণ এগুলো অ্যান্টিবায়োটিক, এটা ইয়ার সরাসরি অপারেশন। অপারেশন করলে একটু কষ্টই হয়, তবে রোগী সুস্থ হয়ে যায়। কথা কম, ঠিক না? অপারেশনে কষ্ট হয়, তবে রোগী কি হয়ে যায়? কষ্ট হয়। এটা হলো আমার রাসূলের আদর্শ। রাসূলের এই আদর্শের সার্টিফিকেট কে দিয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা এই জন্য বলছি, আরে আমার বন্ধুর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। মারহাবা বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। মারহাবা বলেন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর বলেন মারহাবা। এই গোপালগঞ্জের আশিকে রাসূল, নবীর প্রেমিকরা, যুবক এদিকে তাকাও, এদিকে তাকাও, খেয়াল করো। বলেন, হাসরের ময়দানে কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, পারবেন? আমার রাসূল বলেন, আনা আখিদুম বিহুদাতিকুম আনিন নার। আমি আমার উম্মতকে একবার কাউসারে করে দেব, একবার পুলসিরাতে, একবার জাহান্নামের পানে। আমার উম্মতকে যখন জাহান্নামের পুলিশরা, জাহান্নামের ফেরেশতারা হাঁটায় হাঁটায় কান ধরে, হাত ধরে ঠেলে ঠেলে নিয়ে যাবে, আমি উম্মত, আমি রাসূল পাগল হয়ে যাব। আনা আখিদুম বিহুদাতিকুম আনিন নার। আমি আমার উম্মতের কোমর ধরে ধরে, আমার উম্মতের কোমর ধরে ধরে ওই জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে ছুটায় দিয়ে আমি জান্নাতের মেহমান বানায় দেব, জান্নাতের মেহমান বানায় দেব। চিৎকার দিয়ে বলেন মারহাবা, চিৎকার দিয়ে বলেন মারহাবা। সেই রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই না, চাই না? রাসূলের সুপারিশে জান্নাতে যাইতে চাই না, চাই না? ও গোপালগঞ্জের বন্ধুরা, সোজা আশিক রাসূল, রাসূল তুমি একটু ভালো করে শোনো। যেই রাসূলের সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সেই রাসূলের আদর্শের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। কিন্তু দুঃখ আফসোস হয়, বাংলার জমিনে 90% মুসলমানের দেশে শামসুল হক ফরিদপুরের জমিনে, শাহজালাল আলমের জমিনে, শাহপুরের জমিনে কোটি কোটি নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান তাদের পেশাদার আমার নবীর চরিত্র নিয়ে তোমাদের মন্তব্য করে নবীকে গালি দেয়। এটা সেটা তাওহীদ জনতা নবীর প্রেমিকদের কাছে জিজ্ঞাসা করতে চায়, নবীর তাহাফফুজের জন্য, নবীর চরিত্রের পক্ষে, আদর্শের পক্ষে, এই নবীর দুশমনের বিপক্ষে যদি জিহাদ করতে হয়, মাঠে নামতে হয়, বুকের কাঁধে একটু জমিনে ঢেকে স্ত্রী বিধবা হবে, সন্তান আনাদের হবে, গুলামদেরকে পবিত্র জমি থেকে উদ্ধার করার জন্য কারা কারা রাজি আছেন? তাকবীর দিয়ে আমার ভাইরা, যেই নবীর সুপারিশ ছাড়া কোন পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন, পারবে না? সেই নবীর বিরুদ্ধে কথা বলে বুকের সাহস কত? এদেশে নবীর প্রেমিকের অভাব নাই,
কিন্তু সেই রকম অভাব নাই, ঠিক আছে, কিন্তু ওই মন মানসিকতা নাই, মহাব্বতটা পরিপূর্ণ নাই। এদের রসুলের মহাব্বত থাকবে তো ইনশাল্লাহ, থাকবে তো ইনশাল্লাহ। আমার ভাইরা, রসুলের আদর্শ নিয়ে আমি অনেকগুলো কথা বলতে পারতাম, যেহেতু কোরআন শিক্ষার প্রতিষ্ঠান সেই সম্পর্কেও 2-4টা কথা তো বলা দরকার, কি বলেন ঠিক না? এগুলো কোরআন শিক্ষা নিয়ে 2-4টা কথা বলে ইনশাল্লাহ বিদায় হব। আমি যে আপনাদের খেদমতে যে কোরআনুল কারীমের আয়াত পড়ছি, ওই আয়াত নিয়ে 2-4টা কথা বলবো। ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان। এই কোরআন কার কিতাব? আরো আসতে বলেন, কার কিতাব? গুনাহ হবে, জোরে বলেন। আমার বন্ধুদের কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো শোনো, এই যে কোরআন, এই যে সুন্দর একটা মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত শেখানো হয়, এখানে নুরানির বাচ্চারা 1 বছরের মধ্যে আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শিখে যায়। 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, অনেকে আছে 1 বছর 6 মাসের মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। বন্ধুরা আমার, এই কোরআন কিন্তু আমরা অনেকেই মনে করি এরা 2 কেজি 5 কেজি কোরআন, এর আর কতটুকু দাম আছে। এ বন্ধু, ভালো করে শোনো, আমার আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করে দিয়ে বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এ দুনিয়ার মানুষ শোনো, তুমি তো মনে করছো এটা 2 কেজি 1 কেজি কোরআন, এটার ওজন কতটুকু? না না, এই চিন্তা মন মানসিকতা বের করে দাও। আমার মালিক দেখো কি বলে, আসমানের মালিক আল্লাহ ডাকতে বলে, পৃথিবীর মানুষ, এ গোপালগঞ্জের মানুষ শোনো, এই কোরআনকে এত ওজন, এর ওয়েট এত বেশি। আল্লাহ বলে, এই কোরআন আমি সর্বপ্রথম আসমানকে বলেছিলাম, আসমান আমি তোমার উপর কোরআন নাযিল করতে চাই, আমি তোমাকে কোরআনের দায়িত্ব দিতে চাই, তুমি কি রাজি আছো? আসমান জোরে হাত করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ সম্ভব নয়, সম্ভব নয়, আপনার কোরআন এত ওজন, এত ওজন, এত ওজন, আপনার এই কোরআনের ওজন না কোরআন আমি বহন করতে পারবো না। আমার উপর যদি আপনি কোরআন নাযিল করেন, আমি ভেঙে চুরমার হয়ে যাব। এরপর আল্লাহ জমিনকে বলছে, জমিনও স্বীকার করছে, ক্ষমা চায়। পাহাড়কে বলছে, পাহাড় স্বীকার করছে, ক্ষমা চায়, আমিও পারবো না। ও হামালাহাল ইনসান, পাহাড় স্বীকার করলো, জমিনও স্বীকার করলো, আসমান স্বীকার করে দিয়েছে। আসমান জমিন পাহাড় যখন স্বীকার করে, এমন সময় আল্লাহু আকবার, আমার দুর্বল মানুষ, খুলকাল ইনসান যায়ীফা, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। এই দুর্বল মানুষ, এই দুর্বল মানুষ দৌড়াইতে দৌড়াইতে বলে, আল্লাহ ও মালিক, আসমান আর জমিন আর পাহাড় যখন স্বীকার করে দিয়েছে, আমরা মানুষ মহব্বতের সাথে আপনার কোরআনটা বহন করতে চাই, আপনার কোরআনটা বহন করতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে বলে, মানুষ রে, তুই যখন দুর্বল মানুষ হয়ে আমার কোরআন বহন করতে চাস, তোরা পারবি না, আমি জানি তোরা পারবি না, কিন্তু তারপরে যখন মহব্বতের সাথে আমার কোরআন নাযিল, আমার কোরআন বহন করার সিদ্ধান্ত নিয়েছো, যা যা যা, আমি আল্লাহ নামমাত্র তোদের উপর নাযিল করলাম, নামমাত্র তোদের উপর নাযিল করলাম, এর মূল হেফাজতের দায়িত্ব সব আমি আসমানের মালিক আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, যারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? যারা বলেন আল্লাহ। এই জন্য ফেরাউন চেয়েছিল কোরআন মিটাই দিবে, ফেরাউন নাই, কোরআন আছে না নাই? আছে। আর নমরুদও চাইছে, নমরুদ চিন্তা করতে আমি একটু চেষ্টা করি, নমরুদও গেছে গা, কোরআন আছে না নাই? আছে। আবু জাহেল, উতবা, শাইবা, তাদের যারা যেমনটা খালাতো ভাই, দুলা ভাই, চাচাতো ভাই সব চেষ্টা করছে, পারে নাই, একটাও পারে নাই, সব চলে গেছে। কোরআন আছে না নাই? আছে। ইংরেজ, ব্রিটিশ বেরিয়া, ইংরেজ কো লাল কুত্তার বাচ্চারা চেষ্টা করছে, এদেশের ওলামায়ে কেরাম হত্যা করছে, কোরআন মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বলুন, ইটি ব্রিটিশ বেরিয়া কোন লাল কুত্তা একটাও নাই। কোরআন আছে না নাই? আছে। কোরআন আছে না নাই? ওদেরকে কে বুঝাবে? এটা কেরোসিনের তেলের বাতি না, রোদ দিলে নিভে যাবে। এটা কেরোসিনের তেলের বাতি না, এটা বৈদ্যুতিক পদ্ধতিতে বাতি জ্বালানো, এর সুইচ আছে, সুইচ, এই কোরআন নামক বাতির সুইচ কার হাতে? আল্লাহর কার হাতে? এটা নিভানো যাবে না, কেউ নিভাইতে আসলে শর্ট লাগবে।
কথা কয় না। শখ লাগবে, বিপদে পড়বে, মরবে। ফেরাউন মরছে, নমরুদ মরছে, ফেরাউনের চুবাইতে নমরুদের মুসাদি মারছে। কথা কয় সুতরাং কোরআন যে হেফাজত করবে তিনি কে? এর মধ্যে কোনো সন্দেহ ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ করে আজকের এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান বাংলাদেশের সব কোরআন আপনি মুছে ফেলবেন। এই মাদ্রাসার একটা হাতে কোরআনকে দাঁড় করে দিবেন, খালি তেলাওয়াত করতে থাকবে, আর একজন খালি লিখবে, আবার নতুন কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি নিবানো সম্ভব? আপনারা নিবানো সম্ভব? এবার আসেন আমার দিকে তাকান। বেঈমান ইহুদি খ্রিস্টান এবং ইসলামের দুশমনরা এটা জানে যে কোরআন এই বাংলার জমিন থেকে আর ছিনায় নেওয়া সম্ভব হবে না। তখন ওরা চিন্তা করছে আমার দিকে তাকান, এটা কোরআন না, মনে করেন কোরআন। যদি কোরআন হয়, আমি যদি কোরআনের কথা এইভাবে ফেলে দিই, আপনারা মেনে নেবেন? এই কথা বলে মেনে নেবেন? আমার দেশের যুবক নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, তেলাওয়াত জিকির কিচ্ছু নাই, কিন্তু কোরআনের পাতা ফিরবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই কোরআনকারের জিহ্বা টান দিয়ে কুকুরের নাস্তা বানায় দিবে। এটা কিন্তু একবারে এক সিদ্ধান্ত। বেঈমানরা জানে যে বাংলাদেশের মুসলমানের জোশ খুব বেশি, এদের সাথে পারা যাবে না, কোরআনের পাতা ফেরা যাবে না। তো কি করতে হবে? সূক্ষ্ম ষড়যন্ত্র, বুঝবেন? ওরা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, একটা প্রপাগান্ডা চালু করে দিতে। সেটা হলো এই মুসলমানদের কানে কানে পৌঁছায় দাও যে তোমার ছেলেকে যদি হাফেজ বানাও, এই যে মাদ্রাসার নাম হলো মুনিরা কান্দি, নাকি মুনির কান্দি মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসা এতিমখানা তো নামই দিয়েছে। এই মাদ্রাসায় যদি তোমার ছেলে পড়াও, তাহলে তোমার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, তোমার ছেলে মানুষের মতো মানুষ হবে না, প্রতিষ্ঠিত হবে না, ও ভালো চাকরি পাবে না, ভালো খাওয়ান পাবে না, ও মানুষের মতো মানুষ হবে না, ও প্রতিষ্ঠিত হতে পারবে না, পরের ভিখারি হবে, পরের কাউনি হবে, ও ভালো খাওয়ান পাবে না। এইরকম কিছু বুদ্ধিজীবী, এদের আমি বুদ্ধিজীবী মনে করি না, এগুলো মাথায় কুত্তায় প্রস্রাব করছে, কুকুরে প্রস্রাব করছে। ওরা আমার পাবনায় নেওয়া খরচ, পাবনায় নিয়ে যাওয়া খরচ। কেমন বুদ্ধিজীবী হয়েছে, বুদ্ধি এত নষ্ট হয়ে গেছে। হাফেজে কোরআনের ব্যাপারে বলে এরা কি খাওয়ান পাবে না, এরা প্রতিষ্ঠিত হবে না, এখানে কি মানুষের মতো মানুষ হবে না। আমি ওই ব্যক্তিদেরকে বলি, আমি চ্যালেঞ্জ করলাম, তুমি সারা বছরে যা খেয়েছো 6 মাসে আল্লাহ আল্লাহ তার চেয়ে বেশি খাইছে। আমরা বলে খাওয়ান পাই না, হাই আল্লাহ রে, খাওয়ান খাইতেইছি না। জিজ্ঞাসা করেন হুজুরে, আজকে গরুর গোস্ত সাতটায় না, হুজুর খাওয়া যাবে না, গরুর গোস্ত খাওয়া বাদ দিয়ে দিয়েছি, খালি দেশি মোরগ, দেশি মুরগি আর দেশি মাছ খাচ্ছে। আমরা যে শিরোই দিয়ে খাই, ওই শিরোই খাইতে হলে তোমার মতো কোটিপতি ফকির হয়ে যাবে। কথা কয় না? আমি ঢাকা শহরে বালিধারে থাকি, আর্মি ট্রানজিট ক্যাম্পের পাশেই। আমার সেক্রেটারি 3-4 লাখ টাকা মাসে বেতন পায়, আরো কামাই তো আছে। এরপরে বলে হুজুর আপনার খাওয়া দেখে আমি তো হিমশিম যা যাই, আমার এত টাকা দিয়ে ওই রকম খাইতে গেলে আমি তো 20 তারিখের পরে আমার টাকাই থাকবে। আমি বলি ভাই, আমাদেরকে আমরা যে খানা খাওয়াই, যে ইজ্জত দিয়েছে, এই সম্মান আর ইজ্জত আপনার মতো সেক্রেটারি পাইতে হলে বসুন্ধরা মাদ্রাসা যা আরো 20 বছর জোগাড় করে আসা। কথা বলে না, কথা বলে না। প্রশ্ন করতে পারেন হুজুর সবচেয়ে খালি দাওয়াত খান, কথা কয় না। এক শ্রেণীর মানুষ আছে না, হুজুর আপনারা ভালো খান না, দাওয়াত খান, দাওয়াত আমি খাই, তুমি খাও না কে? কথা কয় না। তুমিও খাও, তোমার মানুষ দাওয়াত দেয় না, কথা কয় না, দাওয়াত দেয় না। হাই রে কপাল তোমার, তোমার মহল্লায় এসে ঢাকার থেকে দাওয়াত খায় আর তোমার দাওয়াত দেয় না। বগুড়ার একটা হুজুর আছে, পরিচয় হলো, বগুড়া থেকে এসে দাওয়াত খাচ্ছে, মোহতাম সাহেবের বাড়ি বলে জানি না, হুজুরকে সবাই ভালোবাসে দাওয়াত খাচ্ছে, তুমি মহল্লার মানুষ একজন দাওয়াত পাবে না। হাই রে তোমার কপাল, তোমার কচু জাতের সাথে গড়া গড়ি মরা দরকার। কথা বল, আরে মোহতাম সাহেবকে দাওয়াত খাওয়া এটা দুনিয়ার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসা শুরু করি, জিবরাইলকে বলি, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলে দে সবাই যেন তাকে ভালোবাসে। এরপরে বলে জমিনে না, জমিনে প্রত্যেকটা মানুষের কানের মধ্যে যা ঢোকায় দে যে ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, ওরে দাওয়াত দিদি খাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। তুমি বিরোধিতা করি সারা দিন লাভ পাবা না। উলামা এখানে খাইবে, পড়বে, চলবে, এটাই স্বাভাবিক। কথা কয় না। মাদ্রাসার বিরোধিতা যারা করবে, সারা জীবন বিরোধিতাই করবে, কোনো ফায়দা হবে না। কবরে আগুন লাগবে, যারা মাদ্রাসার পক্ষে থাকবে, ওলামা কেরামের পক্ষে থাকবে, ইমাম নিয়ে মরবে, মরার পরে এরা চোখের পানি ফেলে কাঁদবে, আসমানের পানি করার জান্নাতের ফয়সালা করবে। সারা জীবন বিরোধিতা করছে, শান্তি পায় না, মরণের পরেও আগুনে জ্বলবে। কথা বল না, কথা বল না। এবার কোরআন পড়লে, কোরআন শিখলে ইজ্জত আর সম্মান দান করে কে? আল্লাহ। আল্লাহ। কোরআন পড়লে নাকি মানে ফকির হয়ে যায়। আইয়ে দোস্ত শোনো,
আল্লাহ রাসূল কি বলেন এই লোকটার কথা, রাসূলের কথা ১৫০০ বছর আল্লাহ রাসূল বলেন আল কুরআন বিনান, আল কুরআন বিনান লা ফাকরা বাদাহু, লা ফাকরা বাদাহু। বিশ্ব নবী বলেন খবরদার এই সমস্ত ভণ্ড বুদ্ধিজীবীদের কথা মতো আপনার ছেলেকে হাফেজ বানানো বন্ধ করবেন না, আলেম বানানো বন্ধ করবেন না। রব্বে কারীম হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে এমন ইজ্জত এমন সম্মান দান করবে। রাসূল বলেন আল কুরআন বিনান লা ফাকরা বাদাহু। আরে কোরআন তো এমন দৌলত এমন সম্পদ যে কোরআন অর্জন করবে, যে কোরআনের হালালকে হালাল হারামকে হারাম করে চলবে, রব তার এমন সম্মান এমন ইজ্জত দান করবে। দুনিয়ার রাজা বাদশা চেয়ারম্যান মেম্বারের যে ইজ্জত নাই, রব্বে কারীম সেই সম্মান আর সেই মর্যাদা দান করবে। চিন্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ। পারে না পারে? পারে। জোরে পারে। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। থাকবেন তো ইনশাআল্লাহ? না তার আগেই থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দোস্ত দোস্তকে বলে দোস্ত তোমার কয় ছেলে? উদাহরণ দিয়ে কথা বোঝাই যে ভালো বুঝে আসে। বলে আমার 4 ছেলে। ভালো করে বুঝবেন কয় ছেলে? 4 ছেলে। 1 নাম্বার এসপি, এ 1 লাখ টাকা বেতন। 2 নাম্বার ডিসি, এ 1 লাখ। সংক্ষিপ্ত করে বলতেছি 3 নাম্বার ইঞ্জিনিয়ার, এ 1 লাখ। কয় লাখ হয়েছে? 2 লাখ। বলে দোস্ত আমার এই 3 ছেলে 3 লাখ টাকা বেতন পায়, ইন্টারেস্ট পায় 14 লাখ। ইন্টারেস্ট তো নাই এলাকায়, ইন্টারেস্ট বোঝেন না কি? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটা গোপালগঞ্জে নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গোপালগঞ্জে শামসুল হক ফরিদপুরের দেশ, এটা আমার উলির দেশ, অসুবিধা নেই। কিন্তু অন্য দেশে আছে তো এসপিডিসি আর ইঞ্জিনিয়ার 3 লাখ টাকা বেতন পায়, ইন্টারেস্ট পায় 14 লাখ। দোস্ত যখন বলতেছে কি খুশি আত্মহারা, মানে মনে হচ্ছে জমিনে আর নাই, উনি আসমানে ঘুরতেছে, মহা খুশি। কয় দোস্ত দেখো আমার মতো ভাগ্যবান মানুষ এই গ্রামে কে আছে? 3টা ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষের মতো মানুষ, খালি টাকা চুরি করতেছে। কথা কয় না? মানুষের টাকা খালি ঘুষ খাচ্ছে। এই ঘুষখোর, সুদখোর আর চোর পার্থক্য কি? কথা কয় না? চোর তো তাও চুরি করে, তো ডাকাতি করে দিচ্ছে। ভালো করে শোনেন, এই বাবা এই দোস্তই 4র্থ সন্তানের ব্যাপারে যখন বলে কয় আমার 4র্থ ছেলেটা মুনির কান্দা মাদ্রাসায় ভর্তি হয়ে হেফজখানায় করে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় দোস্ত সুবহানাল্লাহ খালি বলে না, বুঝলেন? কয় দোস্ত এই 4র্থ ছেলেটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। এতক্ষণ কি খুশি, আর এখন মনটা খুব খারাপ হয়ে গেল। এটা নিয়ে খুব টেনশনে আছে। তাই কেন? আর এই ছেলেটা মাদ্রাসায় পড়ে হাফেজ হইলো, এ কেমনে চলবে, কি করবে, কয় টাকা বেতন পাবে, কি যে করবো, তো প্রতিষ্ঠিত করতে পারলাম না। মাথার মধ্যে বড় টেনশন, ওরে নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে আছি। কথা কেমন ব্যাকুল হলে তার সিরা হলে এই মন্তব্য করতে পারে, যার সিনার মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত টোটাল 30 পারা তার সিনার মধ্যে কোরআন, আর সেই সন্তান সম্পর্কে বলতেছে এটা আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না। এ বাবা, এ আমার পর্দারের মা, অক্ষ লেখার মানুষ, ভালো করে মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত আজকে বুঝবে? আপনার এসপিডিসি, ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার, লয়ার, জেনারেল, অ্যাডভোকেট ওরাই প্রতিষ্ঠিত হয়েছে? আপনার ব্যবসায়ী সন্তান প্রতিষ্ঠিত হয়েছে? নাকি এই মাদ্রাসায় করে যেই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে সে প্রতিষ্ঠিত হয়েছে? ইনশাআল্লাহ চোখের মধ্যে আনন্দ দিয়ে তারপর দেখা দিয়ে তারপরে বিদায় হবে ইনশাআল্লাহ। ওই এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার সুদের টাকা ঘুষের টাকা প্রতিদিন জোরগ্রস্ত খায়, মানুষের টাকা খাইতে খাইতে বাবার প্রেশার হাই, 2 মাস পরে স্টক করছে। কথা কয় না? বেশি খাইলে এরকমই হয়, স্টক করে এবার কাজ হয়েছে আর খবর নাই। এসপিডিসি, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্রিগেডিয়ার, জেনারেল সব আসছে। ডাক্তারকে বলছে ডাক্তার চিকিৎসা ভালো করে করেন, টাকার কোনো টেনশন নাই, টাকা যত লাগে আমরা দেব। ভালো করে মেশিন কলকাতা লাগাইছে, আর স্টক করছে মানেই তো মরছে। কথা কয় না কেন? ও ডাক্তার চিন্তা করছে অনেক টাকা পাওয়া যাবে, ভালো করে মেশিন কলকাতা লাগাইলো, চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। কিন্তু আমার করলো আজরাইল চলে আসছে। আজরাইল এসে কয় অসম্ভব, হবে না, ডাক্তার অনেক চেষ্টা করছে কিন্তু মেশিন কলকাতা দিয়ে কাজ হয় না। বলে স্যার ভাই কি আপনার বাবাকে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই রুগী আর রিটার্ন আসবে না। কথা কয় না? বলে তাই না? তার মানে আপনার বাবা মারা যাবে। তাই এবার এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার সারা জীবন এসপি আর ডিসি গিরি আর ইঞ্জিনিয়ার গিরি করছে, মোল্লা মৌলবী পছন্দ করে নাই সবাই না, ইল্লা মাশাআল্লাহ অনেক এসপি ডিসি ইঞ্জিনিয়ার আল্লাহর ওলি হয়ে তাবলীগ জামাতে গিয়ে চরমনায় গিয়ে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে আল্লাহর ওলি হয়ে গেছে। মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আছে না নাই? এবার শুনে এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার কার মাঝে করতে হয়, বাবা মারা যাওয়ার সময় যে কালিমার তৌকিল করতে, এই কথা জানে না। সূরা ইয়াসিন পড়তে হবে এটাও জানে না। আরে ইয়াসিন পড়তে হবে, সুদ জানাজার নামাজের দোয়া এমনও মানুষ আছে এই মহল্লা জানে না। কথা বল না? এই যে এখানে মানুষের জন্য মানুষ, এই গ্রামে যদি 100 একটা মানুষ মারা গেলে 100 জন মানুষ উপস্থিত হবে, তার মধ্যে 90 জন জানাজার নামাজের দোয়া জানে। আইসা কি করবো? আইসা খালি বলতেছে সুবহানাল্লাহ। এই বাবা এটা সুবহানাল্লাহ বলা
তুমি তো সুবহানাল্লাহ বলে কাটাইতেছো, এদিকে সুবহানাল্লাহ জায়গা। আর এই মাদ্রাসার ছাত্ররা 6 বছরের বাচ্চা, ওই জানাজার নামাজের দোয়া না, পুরা জানাজার নামাজের ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ। এসপি আর ডিসিআর ইঞ্জিনিয়ার কথা লম্বা হয়ে যাচ্ছে। এবার বাবার গায়ের উপর ওরে আব্বারে বলে আমাদের পাবনা আছে, এই বুকের উপর শুইছে একজন মহব্বতে, বাবাকে মহব্বত করে। আরেকজন কোমর চাপি ধরছে, আরেকজন পায়ের উপর শুইছে। এখন 3 জন বাবার গায়ের উপর চাইবে আব্বা বলে কাঁদতেছে। 3 জন ঘুষখোর সুদখোর, 3 দুগুণে 6 মন। কয় মন? 6 মন বাবার গায়ের উপর যাচ্ছে। ওরা আব্বা নিচে থেকে কয় হাই রে জালেম, তোদের কষ্ট করে মানুষ করছিলাম, আমাদের শান্তি দিবি তো দূরের কথা, এখন তো মৃত্যুর সময় আমার জান কবজ করতেছিস তোরা। দেখে না, যদিও তুই একটু বাঁচতাম, তোদের যে চাপ, এই চাপেই আমি শেষ। কথা নয় না? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো বলতে থেকে বোঝার চেষ্টা করবেন। আপনি তো বক্তব্য দিয়েছিলাম আমার এসপিডিসিআর ইঞ্জিনিয়ার আর ব্রিগেডিয়ার লয়ার আর জেনারেল অ্যাডভোকেট এগুলো মানুষের মতো মানুষ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, আপনার এসপিডিসিআর ইঞ্জিনিয়ার আপনার 60 বছরের মধ্যে রুই মাছের চাকা, ইলিশ মাছের পেটি, দেশি মুরগির রান আর গরুর গোস্তের ভুনা খাওয়াইতে পারবে, উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দিতে পারবে, সুন্দর পোশাকের ব্যবস্থা করতে পারবে, উন্নত মানের একটা গাড়ি একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারবে, 60 বছরের জীবনের সুখ শান্তি আপনার জন্য নিশ্চিত করতে পারবে। কিন্তু মনে রাখবেন দোস্তরে, ও মকসুদপুরের বন্ধু, ও পর্দার মা, ভালো করে শোনেন, আপনার ওই সন্তান 60 বছর 70 বছর যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, ওই সময় থেকে শুরু করে, মৃত্যু থেকে শুরু করে, কবর থেকে, হাসর থেকে, পুলসিরাত থেকে জাহান্নাম পর্যন্ত, এই 4টা আর 5টা ঘাটের মধ্যে খোদার কসম করে বলি, ওই সুদখোর আর ঘুষখোর আপনার ওই 3 সন্তান 1 পয়সার উপকার করতে পারবে না। কথা বলেন মুসলমান বন্ধুরা আমার পক্ষান্তরে। এতক্ষণ পর্যন্ত আমি এসপিডিসিআর ইঞ্জিনিয়ারের বক্তব্য দিলাম। আমি তো ইঞ্জিনিয়ার আর এসপিডিসিআর বক্তব্য দেওয়ার জন্য বসে নাই। আমি তো ওই যে মুদির কান্দা, ওই এতিমখানা মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র যে হাফেজে কোরআন হয়েছে, ওই হাফেজে কোরআনের বক্তব্য দেওয়ার জন্য বসেছি। পর্দার আলের মা, এই মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যায় রে, ওই তাদের কান পর্যন্ত পৌঁছে, তাদেরকে লক্ষ্য করে বলে একটু কান লাগায় শোনো, যেই সন্তান সম্পর্কে তুমি বক্তব্য দিয়েছিলা, এটার আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই, ওটা সমাজের বোঝা হয়ে গেছে হাফেজে কোরআন। এবার ভালো করে শোনো, দেখো তোমার হাফেজে কোরআন তোমার উপকার করতে পারে কিনা। এবার যখন খবর আসলো মুনির কান্দা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে, ওই ছোট্ট সন্তান খবর নিয়ে আসে, হুজুর আমার আব্বার অবস্থা খারাপ, স্ট্রোক করে পড়ে গেছে মৃত্যু সত্ত্বে, আমি আমার আব্বার মুখটা একটু দেখতে চাই। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর অত্যন্ত যোগ্য মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওই বাচ্চাকে কাছে ডাক দিয়ে মাথার মধ্যে হাত বোলায় বলে, সন্তান রে তুই যাবি তো অসুবিধা নাই, আমি তোর একটা উপদেশ করবো, একটা নসিহত করবো, তুমি কি মানবা? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আজকে 5 বছর ধরে আপনার কাছে লেখাপড়া করি, একটা কথাও তো অমান্য করি নাই। এটার নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার মধ্যে মানুষের প্রতি মানুষ ছাত্ররা যেরকম আন্তরিক, যেই রকম খেদমত করে, আমার মনে হয় আল্লাহর জমিনে অন্য কোনো প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট সন্তান হাফেজ কোরআন, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরকে ডাকতে বলে, হুজুর এবার আপনি আমারে নসিহত করেন। এবার প্রিন্সিপাল সাহেব হুজুরে ডাকতে বলে, বাবা আমি আল্লাহর কোরআন রাসূলের হাদিস পড়েছি, পয়গম্বরের হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, এই যে কোরআন আমার দিকে তাকান, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম সূরা ইয়াসিন। আছে? সবাই বলেন আছে? বিমত নাই তো? কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে যার নাম সূরা ইয়াসিন। ওগো সন্তান, ওই যার টুকরো সন্তান রে, আল্লাহর নবী বলেছেন, কোন মৃত্যু সজ্জার ব্যক্তি যখন মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মুহূর্ত হয়ে যায়, ওই আল্লাহর বান্দার পাশে বসে যদি ওই কোরআন কারীমের সূরা ইয়াসিনের যদি তেলাওয়াত হয়, সূরা ইয়াসিনের যদি তেলাওয়াত হয়, ওই সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে ওর বরকতে ওই লোকটা যত বড় অপরাধী হোক না কেন, কোরআন কারীমের সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানকে প্রিন্সিপাল সাহেব হুজুর, মুহতামিম সাহেব হুজুর ডাকতে বলে, বাবা আপনি
দেরি নয়, তোর আমি ছুটি দিয়ে দিলাম, যা যা তাড়াতাড়ি যা, তোর বাবার তুই ওযু করে বাবার বুকের মধ্যে হাত লাগা। আসমানের মালিক আল্লাহ, আল্লাহ পাকের দরবারে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে একটু দরখাস্ত কর, একটু মোবাইল কর, একটু কল কর, সুবহানাল্লাহ জোরে বলেন। ছোট্ট সন্তান আর দেরি করলো না, এক পা দুপা করতে করতে আস্তে আস্তে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পৌঁছে গেল। যাওয়ার পরে দেখে আব্বার অবস্থা খুব খারাপ, পাহাড়ে শুয়ে আছে, মুখ দিয়ে থুতু বের হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, যাই তাই অবস্থা। ওই যে এসপি, ডিসি আর ইঞ্জিনিয়ার তিন ভাইয়ের বক্তব্য দিয়েছিল, ওরা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিন ভাই কোনো কথা নাই, একজন বুকের উপর, একজন কোমরে, আর একজন পা ধরে শুধু চিল্লাইতেছে, আব্বু বলে কাঁদতেছে। কালিমার তলকিন নাই, সূরা ইয়াসিন তো নাই। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, ভাইয়া আপনারা বলেছিল তোমরা প্রতিষ্ঠিত হয়ে গেছো, তোমরা মানুষের মতো মানুষ হয়ে গেছো, আমি তো অমানুষ। আজকে দেখা যাবে কে অমানুষ আর কে সুমানুষ। ছোট্ট সন্তান হাফেজে কোরআন আর দেরি করলেন না, তাড়াতাড়ি ওযু করিয়া এবার বাবার মুখের মধ্যে হাত লাগাইলো। ও মুখ সুখ করে বন্ধুরে, আমার গোপালগঞ্জের মা, এবার বাচ্চা ভালো করে শুনবেন, কেমন সন্তান পয়দা করা দরকার, মাদ্রাসায় দেওয়া দরকার আছে কিনা ভালো করে দেখবেন। ছোট্ট সন্তান বাবার বুকের মধ্যে হাত লাগাইছে রে ভাই। এবার লাগানোর পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করছে, মারহাবা জোরে বলেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করছে, মধুর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করছে, আমার আল্লাহ, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে যেন ঢেউ লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলে, মালাকুল মউত আজরাইল, এরে মালাকুল মউত আজরাইল, তুই থাম থাম থাম, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার বন্ধু হাফেজে কোরআন তো আমার বন্ধু, ও তো আমার সরাসরি আমার পরিবারের সদস্য। মায়ার নবী বলেছেন, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবায়ে বললেন, হুজুর তারা কারা? বলে, যারা কোরআন পড়ে পড়ায়, এই মনিরকান্দা মাদ্রাসার ছাত্র শিক্ষক, এরা হলো আল্লাহর খাঁটি বন্ধু, আল্লাহর খাস বান্দা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সত্য সন্তান বললাম, আল্লাহ পাক দেখতে বলে, মালাকুল মউত আমার বন্ধু আমার কাছে কল দিয়েছে, থাম থাম, আর দেরি করিস না। ছোট্ট একটা মেসাল দিয়ে বিরক্ত হয়ে না। এই এলাকা বাদ দেন, আমার পাবনা ধরে রাখেন। পাবনার এলাকার দলীয় এমপি, বোঝানোর জন্য বলতেছি, উল্টাপাল্টা বলছেন না, বোঝানোর জন্য বলতেছি। দলীয়, আমার পাবনার দলীয় এমপি সাহেবের বাবা মনে করেন মার্ডার করছে, মার্ডার কেসের আসামি, তাকে থানার ওসি ধরে নিয়ে গেছে, গ্রেফতার করছে। এবার দলীয় এমপি সাহেব খবর পাইয়া মোবাইল করলো, ওসি সাহেব যারা গ্রেফতার করছেন তিনি তো আমার বাবা। ওসি সাহেব এবার ওই দলীয় এমপির কল পাওয়ার কারণে বাবা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও তাকে কিন্তু ছেড়ে দিবে, জেলখানায় দিবে না, ফাঁসির কাস্টে ঝোলাবে না, কারণ এমপি সাহেবের বাবা, বরং তারে ছেড়ে দিবে, নাস্তা করাবে, নিজের গাড়ি দিয়ে তারে বাড়িতে পৌঁছায় দিবে, পারলে একটু ক্ষমা নেবে। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ দলীয় এমপি করে দিয়েছে, তার বাবা মার্ডার কেসের আসামি হওয়ার পরও সাক্ষুর মা তারে ক্ষমা করে দিবে। তার কারণ হলো দলীয় এমপির একটা মর্যাদা আছে, সম্মান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মালাকুল মউত আজরাইল, দুনিয়ার এমপি আর মন্ত্রী যদি কর দেওয়ার কারণে তার ভাই আর বাবা মার্ডার কেসের আসামি হওয়ার পরে ক্ষমা পায়, তাহলে শুনে না, আমার হাফেজে কোরআন, আমার হাফেজে কোরআন এমপি আর মন্ত্রী নয়, তামাম পৃথিবীর সব মন্ত্রীদের এক পাল্লাই দিল, আমার হাফেজের সমান হবে না, আমার বন্ধুর সমান হবে না। আমার বন্ধু যখন আমার কাছে বলতেছে, ওরা আব্বা অনেক উল্টাপাল্টা করছে, অনেক গুনাহ করছে, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, জিকির করতে পারে নাই, তেলাওয়াত করতে পারে নাই, আমি আল্লাহ, আমি হলাম রহমান, আমার বন্ধু ওর ছেলে দেহ হাফেজে কোরআন, ওই হাফেজের কারণে, হাফেজের মর্যাদার কারণে আমি আল্লাহ ওর বাবারে মাফ করে দিলাম, ওর বাবারে আস্তে করে রূপটা কব্জ করে আমার জান্নাতের মেহমান বানায়া দে। ইয়া বাবা ইয়া নাবাম দুস্ত দুই মিকুলাম, ইয়া বাবা ইয়া নাবাম দুস্ত দুই মিকুলাম, হাসনায়াব ইয়াদ আয়াদ আরজুজি মিকুলাম, হাসনায়াব ইয়াদ আয়াদ আরজুজি মিকুলাম। এক চশমে জবান গাফলা তা শাহন বাসি, এক চশমে জবান গাফলা তা শাহন বাসি, শায়দ কে নিগাহে গুনাহ গাহে নবাসি, শায়দ কে নিগাহে গুনাহ গাহে নবাসি। জোরে জোরে বলেন মারহাবা। আমি আপনাদের
জিজ্ঞাসা করতে চাই, এইরকম হাফেজ কোরআন যে চতুর্থ সন্তান, এইরকম সন্তান আমার দরকার আছে না ভাই? সারা জীবন বেঁচে থাকবে, তাই কথা বলে সারা জীবন বেঁচে থাকতে পারবো? মরবো না, একদিন মরবো না? মরতে যেহেতু হবে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমিও মরবো। কিন্তু আমার কবরে এসপিডিসি আর ইঞ্জিনিয়ার যা না পৌঁছাইতে পারবে হাফেজে কোরআন আমাকে কবর থেকে, হাসর থেকে, বলছিরাত থেকে, জাহান্নাম থেকে মুক্ত করে ওর পাওয়ার আছে, ও জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ বলে বলেন। বর্তমান আলোচনা শেষ করে দিচ্ছি। একটা হাদিস বলছি, হাদিসের তর্জমা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। বিরক্ত হয়ে যাচ্ছে? রাগ করতেছে? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আলেমকে ডাকবেন। এদিকে তাকান। আলেমকে ডাকতে বলবে, আলেম, এলেম তো আমার গুণ। এলেম কার গুণ বলেন? আল্লাহর গুণ। এই জন্য আল্লাহর একটা গুণবাচক নাম হলো আলিম। আল্লাহ বলে, এলেম আমার গুণ, আমি তোকে দান করে তোকে আলেম বানাইছি। এই জন্য দোস্ত দেখবেন সবাইকে আল্লাহ আলেম বানায়। এই মকসুদ করে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করতেছে, মকসুদ করে খুঁজে দেখবেন কয়জন আলেম। এই গ্রামে মাদ্রাসা আছে, তারপরে দেখবেন কয়জন আলেম হয়েছে। আলেম আল্লাহ এলেম সবাইকে দেয় না, এটা কিসমত লাগে, নসিব লাগে। আল্লাহ সবাইকে ইলম দিয়ে আলেম বানায় না। আল্লাহ যাকে মাফ করবে, ক্ষমা করবে, জান্নাতের ফয়সালা করে, রব তাকেই ইলম দিয়ে আলেম বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, আমি তোকে ইলম দিয়ে আলেম বানাইছি, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মুনির কান্দা মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে ডেকে বলবে, আমি তোকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, তোকে মাফ করবো জন্য, এই জন্য তোকে মহব্বত করে আমি ইলম দিয়েছি। অনেক গুনাহ করছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা যা, সংক্ষিপ্ত করে বলি, তোরা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দোস্ত, ভালো করে শোনো, এরা তখন জান্নাতে যাইতে থাকবে। কোথায়? কথা বলো, কোথায়? জান্নাতে যাইতে থাকবে। ভালো করে বুঝেন, হাদিস বলতেছি, উদাহরণ দিয়ে বলতেছি। এই মাদ্রাসার ছাত্ররা যখন জান্নাতে যাইতে থাকবে, এমন সময় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার আর আপনার মতো অপরাধী মানুষ, আমাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এই মহল্লার মানুষ এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। এবার জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছে জাহান্নামীদের আসামি। আল্লাহ ওই হাসরের ময়দানে জাহান্নামের হুঙ্কার, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। জাহান্নামের বর্ণনা দিতে গেলে ঘন্টা পার হয়ে যাবে, জাহান্নামের বর্ণনা দেশ করা যাবে। আমি সেদিকে যাচ্ছি না দোস্ত, রাত অনেক হয়ে গেছে। শুধু এতটুকু জানবেন, জমিনটা তামাম হবে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পড়ে, জাহান্নামের আগুন পায়ে লাগার সাথে সাথে কলিজার মধ্যে আগুন লেগে যাবে, কলিজা পড়ে সারকার করে দেবে। জাহান্নাম হালমিন মসজিদ করে চিৎকার করবে। হাসরের ময়দান, ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, পুরো ময়দান শুধু আগুন আর আগুন। তার ভাব পর্যন্ত ওই লোকটা চিৎকার করতে থাকবে, বাঁচাও বাঁচাও, বাঁচার জন্য, বাঁচার জন্য মার কাছে চলে যাবে। মা, আমার 5টা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি না আমার ভালোবাসতা, 5টা নেকি দাও। মা বলবো, সম্ভব, এই মুসিবতের দিনে আমি তোমার নেকি দিতে পারবো। বাবার কাছে যাবে, বাবা বলবে পারবো না। বোন দিবে না, ভাই দিবে না। আরে কলিজার টুকরার সন্তান, মাথার ঘাম পায়ে ফেলে তারা মানুষ করেছিলাম, হারাম পথ বাদ দিয়ে হারাম পথে দিয়েছিলাম, মাদ্রাসার জন্য কানেকশনের জন্য টাকা চাইছি, ওই সন্তানের চিন্তা করে, বিবি বাল বাচ্চার চিন্তা করে একটা টাকাও দেয় নাই, সব বিবি বাল বাচ্চা হয়েছে। ওই ছেলে বলবে আমার বাবা নাই, বিবি বলবে তোর মিয়া তুমি কি, আমার তো বিয়ে হয় নাই। কথা বলে সবাই অস্বীকার করে, আমি আর আপনি অসহায় হয়ে বিপদের মধ্যে পড়ে নিজের মনটাকে নরম করে আফসোসের সাথে কান্না করতে থাকে। এমন সময় আশা করো এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা স্লোগান দিয়ে দিতে আল্লাহর জান্নাত যাইতেছে। সুবহানাল্লাহ। দেখা হয়ে যাবে, কিনে ভাবি না, কিনে কামাইনা দেখে আমাদের মাদ্রাসার ছাত্ররা, তোমরা কই যাচ্ছ? বলে কেন চাচা, রবের কালাম কোরআন পড়েছিলাম, হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম, রব আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ডাকতে চাইবে, শোন, তোরা আমাদের মাদ্রাসায় পড়ি, হাফেজ হয়েছিস, আলেম হয়েছিস, তোরা জান্নাতে যাচ্ছিস, আমাদের জন্য সুপারিশ কর। কই কে আপনি, কে চিনি না। কই কেন? আলা তারিফুনি, হাদিসের শব্দ, আলা তারিফুনি, তুমি আমার চেনো না? বলে না চাচা। কই বড় কি, তোমার মাদ্রাসার সভাপতি আমি ছিলাম, ওই মাদ্রাসার জায়গা আমি দিয়েছি, তোমাদের মাদ্রাসার থাকার জায়গা ছিল না, ঘর নির্মাণের কাজ হবে, সেখানে টাকা আমি দিয়েছিলাম, 10,000 টাকা আমি দিয়েছি, আমি দিয়েছি। মনে পড়ে মাদ্রাসার মাহফিলে 1,000 টাকা দিয়েছি, বোর্ডিং এ চাউল ছিল আমি দিয়েছি। বলে হ্যাঁ হ্যাঁ চাচা মনে পড়ে, মুহতামিম সাহেব হুজুর আপনার কথা বলতেন, আমরাও মাহফিলে ছিলাম, আপনি দান করেছিলেন। চাচা কি সমস্যা? বলে বাবারে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সবার কাছে গেছি, কেউ আমার রক্ষা করে না।
তোমরা একটু সুপারিশ করো, আমার দিকে তাকান, এইভাবে হাত ধরবে। আফরে কোরআন মুনির কান্দা মাদ্রাসার ছাত্র সেদিন পাওয়ারফুল হবে, অ্যাডভোকেট আর ব্যারিস্টারের ভূমিকা পালন করবে। জাহান্নামী চাচার হাত ধরবে, হাত ধরে রবের দরবারে নিয়ে যাবো। যাওয়ার পরে বলবে, রব ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। আপনার নবীরা বলেছে আমরা উলামায়ে কেরামকে সুপারিশ করবার আপনি কবুল করবেন। কথা যদি সত্য হয়ে থাকে, চাচার টাকা খেয়ে মাদ্রাসায় পড়েছিলাম, ওনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছে, ওকে জান্নাতে না দিলে আমিও জান্নাতে যাব না, ওকে জান্নাতে না দিলে আমিও জান্নাতে যাব না। হাদিস বলতেছি আল্লাহ পাক হাফেজে কোরআনের সুপারিশ কবুল করে আপনার আমার মতো জাহান্নামে মানুষকে জান্নাতে পাঠিয়ে দিবে, জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে ভাই, এ বাবা শোনো, তুমি হাফেজ হও নাই, তুমি আলেম হও নাই, তোমার সন্তান এই মাদ্রাসায় মুনির কান্দা মাদ্রাসায় ভর্তি করে দেন। এটা কওমি মাদ্রাসা। 1 বছরের মাথায় আপনার সন্তান বিশুদ্ধ কোরআন পড়া শিখে যাবে, নাজারা পড়া শিখে যাবে। ফলে কি আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তান 1 বছর পরে হাফেজ হইল না, শুধু নাজারা পড়া শিখছে, দেখে দেখে পড়তে পারে। আল্লাহ রাসূল বলেন এই ছেলের মা আর বাবার পিছনের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম সন্তান আমার ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। কথা বলেন, দেব তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা দেব, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। দেখছে এখনো হাত উঠায়, এ চাচা কতদিন কয়দিন বাঁচবেন, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে হাফেজ বানায় দেন, নাইলে হাফেজের বাবা বানায় দেন, হাফেজের দাদা বানায় দেন, নাইলে হাফেজের সাহায্যকারী, হাফেজকে ভালোবাসলে বলে বানায় দেন। বলেন আমিন, আমিন, বলেন আমিন। আপনারা বেশি সময় না, অল্প সময় আমি অনেক রাত করছি মাদ্রাসার মাহফিল, আমাকে বলেও নাই, আমার দায়িত্বও নেই। যেহেতু আমি প্রধান মেহমান হিসেবে আমাকে ডাকছি, আমি কিন্তু এখন মোনাজাত করে দিলেই হয়ে যায়। কিন্তু আমার দিল চাচ্ছে আল্লাহর কোন বান্দা আছে কার টাকায় মাদ্রাসায় কবুল হবে, ওই বান্দার কালকে আজকের টাকার কারণে নাজাতের ফয়সালা হবে। ঠিক কিনা? ও টাকা দিয়ে মাফ করে, আমি একটু সওয়াল করে মাফ করব, আর মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করে মাফ করবে, সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো দোস্ত লম্বা টাইম না, অল্প সময়। আমার আগের মেহমান চেয়ারম্যান সাহেব ভালো কালেকশন করছে, আলহামদুলিল্লাহ। আমি লম্বা টাইম বেশি করবো না, অল্প সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা বলেন তো দেখি, হুজুর আমি 1000 টাকা দিই। 1 নাম্বার 1000 টাকা এই হাফেজদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আমার ভাই 1000। আচ্ছা, এই মাদ্রাসার সভাপতি নাই, সভাপতি মাশাআল্লাহ, সভাপতি সাহেব কই? আসলে অসুস্থ, 10,000 দিয়েছে মাশাআল্লাহ। সেক্রেটারি বুঝে সেক্রেটারি সাহেব দিয়েছে না, সভাপতি সেক্রেটারি সাহেব নাই, কেশিয়ার। আচ্ছা, এলাকার কোনো মানুষ নাই এরকম যে 5,000 টাকা দিবে? কি ভাই আপনারা কি বলেন? নাই এলাকায় আপনার এমন কোনো বান্দা নাই যে 5,000 টাকা দিবেন? এই চাচা, হাই রে আফসোস, এই যে লম্বা টাইম ওয়াজ করলাম, এখন যদি উঠে চলে যায় এইভাবে ফেলাচ্ছি, একটু পানি হয় ভাই, যায় না অনুরোধ, আপনার কারণে যদি মজমার ক্ষতি হয় গুণাগার হবে। বলেন তো ভাই, 5,000 টাকা দেওয়ার